আমরা ম্যাট্রিক টপোলজি নিয়ে আলোচনা করব আজকে। ঠিক আছে, ম্যাট্রিক টপোলজি কি হচ্ছে ম্যাট্রিক টপোলজিতে দেখবো। ম্যাট্রিক স্পেস যেহেতু তোমরা অলরেডি একবার করে পড়ে নিয়েছো, তাহলে ম্যাট্রিক টপোলজি বুঝতে খুব একটা অসুবিধা হবে না, এবং সব থেকে সোজা জিনিস হচ্ছে এইটাই। আর তারপর ম্যাট্রিক স্পেসের উপর বা ম্যাট্রিক টপোলজি যেটাকে বলা হয় তার উপর আমরা কম্প্যাক্ট স্পেস সেটা আমরা আলোচনা করব, তাহলে কম্প্যাক্ট আর কানেক্টেড এই চ্যাপ্টারটা শেষ হবে। তো দেখে নাও, আমরা ম্যাট্রিক টপোলজির উপর আলোচনা করার জন্য টপোলজি তো আমরা জানি, ম্যাট্রিক স্পেসও আমরা জানি, তো আরেকবার আমি ম্যাট্রিক স্পেসটা একটু আলোচনা করে দিচ্ছি, তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এর আগের সেমিস্টারে তোমরা যখন ম্যাট্রিক স্পেসের ডেফিনেশন পড়েছো তখন দেখবে ম্যাট্রিক স্পেস মানে একটা স্পেস যেই স্পেসের উপর কি করছে, একটা ম্যাট্রিক ডিফাইন করা আছে। তো ম্যাট্রিক কাকে বলে সেটা আগে বলে দিই, তারপর ম্যাট্রিক স্পেসে আমরা আসছি। তো ধরো একটা ম্যাট্রিক নিচ্ছি, হ্যাঁ, সেই ম্যাট্রিকটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, কে বলতে পারে? ডি দিয়ে, তাই না? অন এ সেট ক্যাপিটাল এক্স, যে কোনো একটা সেট ক্যাপিটাল এক্স যদি নিই, তাহলে তার উপর যদি আমরা একটা ম্যাট্রিক ডিফাইন করি, তাহলে সেই ম্যাট্রিকটা হচ্ছে আর কিছুই না, একটা ফাংশন বা ম্যাপিং। সেই ফাংশনটাকে বলা হচ্ছে ডি। কোথা থেকে কোথায় কেউ বলতে পারবে? এর আগের সেমিস্টারে এগুলো সব করে দিয়েছিলাম, এক্স ক্রস এক্স থেকে এইটা কোডোমেনটা কিন্তু আর, এক্স ক্রস এক্স থেকে আর এ কোডোমেনটা কিন্তু আর, এটা মাথায় রাখতে হবে। হ্যাভিং দ্য ফলোইং প্রপার্টিজ বলছে, এই যে প্রপার্টিজ গুলো সেই প্রপার্টি গুলো স্যাটিসফাই করলে তাকে আমরা ম্যাট্রিক বলবো। হ্যাভিং দ্য ফলোইং প্রপার্টিজ, কটা প্রপার্টি আছে? টোটাল চারটে প্রপার্টি। কি কি চারটে প্রপার্টি? সেটাকে অনেক সময় তিনটে প্রপার্টিতেও লেখা যায়। কি কি? এক নম্বর, কে বলতে পারে? ডি অফ এক্স কমা ওয়াই কত হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স। নাম্বার টু, কে বলতে পারে? বলো কেউ একজন, ডি অফ এক্স ওয়াই যদি জিরো হয় তাহলে কে বলতে পারে এক্স ইকুয়াল টু কি হবে? ওয়াই এক্স হবে। ইকুয়াল টু ওয়াই হবে। ওয়াই হবে, আর উল্টোটাও ট্রু। তিন নম্বর, যেখানে এক্স ওয়াই গুলো হচ্ছে ক্যাপিটাল এক্স এ আছে। তিন নম্বর, সিমেট্রি, মনে পড়ছে এগুলো সব? ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স, এইগুলো হচ্ছে সমান যে কোনো এক্স ওয়াই ক্যাপিটাল এক্স এর জন্য। আর চার নম্বর প্রপার্টি, কারণ মনে আছে কিনা দেখি, কে বলতে পারে চার নম্বর প্রপার্টি? সেটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, কারেক্ট। তাহলে এ ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু কত হয়ে যাবে? ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই, যে কোনো এক্স ওয়াই জেড যদি ক্যাপিটাল এক্স এ থাকে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিকের ডেফিনেশন। এবার ম্যাট্রিক স্পেস কাকে বলে? বলছে ডি যদি ম্যাট্রিক হয় তাহলে যেই স্পেসের উপর ম্যাট্রিকটা ডিফাইন করা হয় সেই স্পেসটাকে আমরা ম্যাট্রিক স্পেস বলি, তাই না? ডি যদি, হ্যাঁ, অ্যান্ড, এবং পাশাপাশি কি বলতে পারি, এই এক্স কমা ডি, ঠিক আছে, ইজ কল্ড, তাহলে এই স্পেসটাকে, আচ্ছা এইভাবে আগে বলি, অ্যান্ড দ্য স্পেস এক্স, অ্যান্ড দ্য স্পেস এক্স অন হুইচ দ্য ম্যাট্রিক ডি, ঠিক আছে, যার ওপর এই যে ডি ম্যাট্রিকটা ডিফাইন করা আছে, ইজ ডিফাইন্ড, ইজ কল্ড, তাকে কি বলা হবে? এ ম্যাট্রিক স্পেস, তাকে আমরা একটা ম্যাট্রিক স্পেস বলবো। এই ম্যাট্রিক স্পেসকে আমরা কিভাবে ডিনোট করি? এক্স কমা ডি দিয়ে। এক্সটা হচ্ছে স্পেস আর ডিটা হচ্ছে তার কারেসপন্ডিং ম্যাট্রিক, এগুলো সব জানো। আচ্ছা, তাহলে এইবার রিয়াল নাম্বারের উপর ম্যাট্রিক কি হয়? ডি অফ এক্স কমা ওয়াই, হ্যাঁ মনে পড়ছে? সব মনে আছে? রিয়াল নাম্বারের উপর ম্যাট্রিক ডি অফ এক্স কমা ওয়াই কত হয় বলো? মড অফ এক্স মাইনাস ওয়াই, এগুলো সব জানা আছে তো। ডিসক্রিট ম্যাট্রিক, আচ্ছা দু তিনটে ম্যাট্রিকের একটু উদাহরণ দিয়ে দিই, কারণ এগুলো সব কাজে লাগবে। এক নম্বর, কিছু এক্সাম্পল দিয়ে দিই। যদি আমরা এরকম একটা স্পেস নিই যে এক্সটা হচ্ছে আর, কে বলতে পারে তাহলে এক্স যদি আর হয়ে যায় তাহলে তার উপর একটা ম্যাট্রিক ডিফাইন করো, ইউজুয়াল ম্যাট্রিক যেটাকে বলা হয়। তাহলে এ ম্যাট্রিক ডি অন আর কি হবে? ইজ ডিফাইন্ড বাই, কে বলতে পারে কিভাবে ডিফাইন করা হয়? ডি অফ এক্স কমা ওয়াই, ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই। একদম ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই। এক সেকেন্ড, ডি অফ এক্স কমা ওয়াই
ঠিক আছে, দেখতে পাচ্ছ সকলে, ডি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স ওয়াই গুলো কোথায় থাকবে, আর এ থাকবে, তাহলে এটা একটা ম্যাট্রিক হয়, জানা আছে সবার। আচ্ছা, এক্সাম্পল 2, কেউ বলতে পারবে এক্সটা যদি সি হয়ে যায় কমপ্লেক্স, কারণ আমরা এখানে যে কোনো স্পেসই পড়তে পারি, তো সেই কারণে এক্স যদি সি হয়ে যায় কমপ্লেক্স, তাহলে একটা ম্যাট্রিক যদি আমরা ডি ডিফাইন করি অন সি, কে বলতে পারে কিভাবে ডিফাইন করা যাবে? একই রকম ভাবে বলো, কমপ্লেক্স হলে ডি অফ এক্স কমা ওয়াই কত হয়ে যাবে, মড অফ বা ডি অফ এক্স কমা ওয়াই না বলে একটা কাজ করি, কমপ্লেক্স আছে বলে আমরা সেটাকে Z1, Z2 বলি, তাহলে আরো ভালো করে বোঝা যাবে এটা কমপ্লেক্স থেকে নিয়েছি। সেটা কি হবে, কমপ্লেক্সের উপর কে বলতে পারে, মড অফ Z1 - Z2, সবার কি মনে আছে? এইভাবে আমি দেখবে ম্যাট্রিক করিয়েছিলাম কমপ্লেক্স স্পেসের উপর। আচ্ছা, 3 নম্বর কেউ বলতে পারবে, ডিসক্রিট ম্যাট্রিক সব থেকে ইম্পর্টেন্ট, সেটা কিভাবে ডিফাইন করেছিলাম, এ ম্যাট্রিক অন দ্য স্পেস এক্স ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করছি, ডি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 1 যখন এক্স আর ওয়াই অসমান, আর ইজ ইকুয়াল টু 0 যখন এক্স আর ওয়াই সমান, সেই ম্যাট্রিকটাকে কি বলা হয়, ইজ কল্ড এ ডিসক্রিট ম্যাট্রিক। তাহলে এই ম্যাট্রিকটাকে আমরা বলি ডিসক্রিট ম্যাট্রিক, তাই না? তাহলে এইটা হচ্ছে ডিসক্রিট ম্যাট্রিক, স্পেসটাকে বলা হবে ডিসক্রিট ম্যাট্রিক স্পেস। তো এরকম বিভিন্ন ম্যাট্রিক আমরা ডিফাইন করেছিলাম। R2 এর উপর মনে আছে, এক্স যদি R2 হয়, বা একবারে Rn বলে দিচ্ছি, তাহলে Rn এর উপর আমরা 3 ধরনের ম্যাট্রিক ডিফাইন করেছিলাম, হ্যাঁ। একটা হচ্ছে একটা হচ্ছে D1, কেউ বলতে পারবে D1 এক্স কমা ওয়াই, আচ্ছা, স্মল এক্স হচ্ছে x1 x2 ডট ডট করে xn, স্মল ওয়াই হচ্ছে y1 y2 ডট ডট করে yn, কার উপর, Rn এর উপর, মানে n খানা কোঅর্ডিনেট, তাহলে D1 অফ এক্স ওয়াই, কে বলতে পারে D1 কোনটা, তিনটে করিয়েছিলাম আমি এর আগের সেমিস্টারে, তিনটে, একটা হচ্ছে D1, একটা D2, আর একটা হচ্ছে ডি ইনফিনিটিভ ইউনিফর্ম, এটাকে বলে ইউজুয়াল, D2টা হচ্ছে ইউজুয়াল, ইউজুয়াল মানে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কিভাবে মাপবো বলো, রুট ওভার সামেশন দিয়েও লেখা যায়, যা ইচ্ছে, রুট ওভার কি হবে, x1 - y1 তার হোল স্কোয়ার প্লাস x2 - y2 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট করে xn - yn তার হোল স্কোয়ার। এইভাবে আমরা কিন্তু, হ্যাঁ, D2 যেটা হচ্ছে ইউজুয়াল সেটাকে, বা যেটা ডিস্টেন্স সেটা বের করা। আচ্ছা, সবই ডিস্টেন্স, এটা অন্য রকমের ডিস্টেন্স, এইটা কি রকম, এটা হচ্ছে x1 - y1 তার মড, স্কোয়ার না, x2 - y2 তার মড, এইভাবে চলতে চলতে xn - yn তার মড, যেখানে এক্স আর ওয়াই সব Rn এ আছে। আর এইটা কে বলতে পারে দেখি, ডি ইনফিনিটিভ এক্স কমা ওয়াই, দেখি কে বলতে পারে। Sir, maximum of ভেরি গুড, ম্যাক্সিমাম অফ, mod of xi minus yi, তাও যেখানে i বললেও হয়, একদম তাও বললেই হয়। তার মানে x1 - y1, x2 - y2, x3 - y3, এরকম ভাবে xn - yn, এই যে জিনিসপত্রগুলো আছে তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম লেন্থ হবে সেটাই হবে, কারেক্ট, ভেরি গুড। ঠিক আছে, বা সামেশন দিয়ে লিখতে পারো, তাহলে এরা সকলেই কিন্তু, হ্যাঁ, দেন D1 বলো, D2 বলো, ইভেন ডিপি দিয়েও বলা যায়। তুমি যদি বলো স্যার ডিপি, জানো পি মানে কত হবে, যে 1 মানে হচ্ছে পাওয়ারটা 1 হয়ে যাবে, 2 মানে পাওয়ারটা 2 হোল টু দি পাওয়ার হাফ, পি মানে পাওয়ারটা পি হোল টু দি পাওয়ার 1/p, এরা সবাই কি হবে, আর ম্যাট্রিক, কার উপর ম্যাট্রিক, অন Rn, বিভিন্ন ধরনের ম্যাট্রিক হতে পারে একটা স্পেসের উপর। তাহলে এই ধরনের এক্সাম্পল গুলো সব এর আগের সেমিস্টারে তোমরা করেছো, একবার জাস্ট ঝালিয়ে নিলাম বিষয়গুলো, ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা, নেক্সট, এইবার চলে আসি আমরা টপোলজি, ম্যাট্রিক টপোলজি। তো ধরো, খুব ঠান্ডা মাথায় ব্যাপারগুলো বুঝতে হবে, কিন্তু সোজা জিনিস বুঝতে হবে। ধরো আমি তোমাদের একটা ম্যাট্রিক দিলাম, এই যে কোনো একটা ম্যাট্রিক দিলাম অন স্পেস এক্স এর উপর, এক্স হচ্ছে একটা স্পেস, তার উপর একটা ম্যাট্রিক ডিফাইন করলাম ডি। তাহলে এই ম্যাট্রিকের ক্ষেত্রে এর আগেও আমি বলেছি যে এই ডি কেন দেওয়া হয় জানো কেউ, হঠাৎ করে একটা ম্যাট্রিককে এম না লিখে ডি কেন লেখা হয়, ডি কাকে sir, ইন্ডিকেট করে? হ্যাঁ বলো বলো, ডি কাকে ইন্ডিকেট করে? distance, ডিস্টেন্সকে। তো অনেক সময় কিন্তু ওটা ডিস্টেন্স হয় না, অনেক সময় এরিয়াও হয়। দেখবে ইন্টিগ্রেশন দিয়ে অনেক সময় ম্যাট্রিক থাকে, অনেক সময় কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে ম্যাট্রিক থাকে বলে এরিয়া হয়, অনেক সময় মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্স মানে এটাকে বলছে এটা মাপের একক, সেটা লেন্থ হতে পারে, সেটা এরিয়া হতে পারে, সেটা অন্যভাবে অনেক রকম হতে পারে। তো মোট কথা এইটা কিন্তু একটা মানে মাপ, একটা পরিমাপ করছে, সেটাকে তুমি
নর্মালি ডিস্টেন্স ধরে, কিন্তু সেই ডিস্টেন্সটা হচ্ছে কোথাও লেন্থ হতে পারে, কোথাও হাইট হতে পারে, কোথাও এরিয়া হতে পারে, এরকম কিছু করে। তো যাই হোক, তো আমি এই ক্ষেত্রে বলছি যে ধরো কোনো একটা ম্যাট্রিক যদি দেওয়া থাকে, তাহলে এই যে নাম্বারটা, এটা কিন্তু একটা রিয়েল নাম্বার। কথা বুঝতে পারলে? এটা কিন্তু একটা রিয়েল নাম্বার। কেন রিয়েল নাম্বার বলছি। তাহলে এই যে রিয়েল নাম্বার ডি অফ এক্স কমা ওয়াই, কেন এটা রিয়েল নাম্বার? কারণ যদি ম্যাট্রিক ভালো করে বোঝো তাহলে দেখো, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। এই যে ম্যাট্রিক যেটা নিয়ে নিয়েছি, আমি যদি অন্য কালে দিয়ে একটু আন্ডারলাইন করি, তাহলে আশা করি সকলেই বুঝতে পারছো যে ডি যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটা কি হচ্ছে, এক্স ক্রস এক্স থেকে কোথায় যাচ্ছে, আর এ। তার ফলে এক্স ক্রস ওয়াই থেকে যদি পেয়ার আকারে কোনো একটা এলিমেন্ট এক্স কমা ওয়াই নিয়ে নিই, তাহলে এক্স কমা ওয়াই এর ইমেজ যেটা ডি অফ এক্স কমা ওয়াই, সেটা কোথায় থাকবে কে বলতে পারে? আর এ থাকবে। তার মানে বুঝবে ডি লেগে যাওয়া মানে, এর আগেও কিন্তু আমি অনেকবার বলেছিলাম এগুলো ম্যাট্রিক্স স্পেসের ক্লাসে, যে ডি যদি লেগে যায়, ডি লেগে যাওয়া মানেই কিন্তু সেটা রিয়াল নাম্বার। আর সবসময় মনে রাখবে সেটা কি ধরনের রিয়াল নাম্বার, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, কোনোদিন নেগেটিভ হয় না। আর কি মনে রাখবে, সেটা সবসময় জিরো হতে পারে যদি এক্স আর ওয়াই সমান হয়ে যায়। তো এই সমস্ত জিনিসপত্রগুলো অলরেডি আগের সেমিস্টারে করে এসছো, এবার অসুবিধা হওয়ার কথা না। আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে একটু পড়ে নিও বা একটু ঝালিয়ে নিও। তাহলে ধরো কোনো একটা ম্যাট্রিক আমরা দিয়ে দিলাম, তাহলে এই যে নাম্বারটা ডি অফ এক্স কমা ওয়াই, এই নাম্বারটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। এই নাম্বারটাকে আমরা প্রায় কি বলতে থাকি, অফেন, ইজ অফেন কল্ড, প্রায় আমরা বলি, সব ক্ষেত্রে আমরা নাও বলতে পারি, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা এটাকে কি হিসাবে বলি, বলি এটা হচ্ছে ডিস্টেন্স। কাদের মধ্যে ডিস্টেন্স? বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। বলতে পারি কি পারি না? তাই না? আচ্ছা, এইবার ধরো আরেকটা এপসাইলন দেওয়া হলো, যে কোনো একটা পজিটিভ এপসাইলন দেওয়া হলো, বা নিলাম, লেট আস চুজ এ পজিটিভ এপসাইলন। এবং নেওয়ার পর আমরা যদি একটা, এই সেটটাকে যদি কনসিডার করি, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এই সেটটাকে যেটা কনসিডার করছি, সেই সেটটাকে আমরা একটা চিহ্ন দিচ্ছি। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে চলে। আপাতত আমি এটাকে ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে, আমরা মনে আছে এটাকে বলেছিলাম, খুব সম্ভবত আমি মনে হয় এস দিয়ে লিখেছিলাম, ওপেন স্ফিয়ার বলে। তো যাই হোক, মুঙ্কেশের বইতে এটা বি দিয়ে আছে, বি ফর বল। তো ওপেন স্ফিয়ার বলো বা ওপেন বল বলো, ব্যাপারটা একই, কোনটাতে অসুবিধা নেই। আর ডি যেহেতু ম্যাট্রিক্স, সাফিক্সে ডি আছে। আর এক্স হচ্ছে তার সেন্টার, আর এপসাইলন হচ্ছে তার রেডিয়াস। যারা বুঝতে পারছে না তাদেরকে বলে রাখি, ধরো এটা একটা স্পেস, সেই স্পেসটার নাম দিলাম এক্স। সেটা একটা মেট্রিক স্পেস, কেন? তার উপর একটা মেট্রিক ডিফাইন করেছি ডি। তো এই স্পেসের উপর যদি কোনো একটা পয়েন্ট তুমি স্মল এক্স নিয়ে নাও, তাহলে তাকে কেন্দ্র করে যে ওপেন স্ফিয়ার বা ওপেন বল, বুঝতে পারা গেছে? এটাকে ওপেন বল, ওপেন স্ফিয়ার, এগুলো অনেক কিছু ইউজ করা হয়, যেটা ইচ্ছা বলতে পারো, কোনো অসুবিধা নেই। যার সেন্টার হচ্ছে এক্স, আর রেডিয়াস কত হবে, রেডিয়াসটা হচ্ছে এপসাইলন। তো তাতে কারা থাকবে কেউ বলতে পারবে? এটাকে যদি আমি বিডি দিয়ে বলি, বি ফর বল, ডি মানে হচ্ছে সেই ম্যাট্রিকটা, কে থাকবে, কারা থাকবে, কে বলতে পারে? সেই সমস্ত পয়েন্টগুলো থাকবে স্পেস থেকে, যাদের সাথে, হ্যাঁ বলো, ওই ওপেন স্ফিয়ার, ওটাই তো জিনিসটা, যাদের সাথে এই যে কোন পয়েন্টগুলো থাকবে, ধরো ওয়াই আছে, ওয়াই ধরো এই ওপেন বলে বা এই ওপেন স্ফিয়ারে আছে, তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে ডিস্টেন্স কত হবে, কেউ বলতে পারবে? আমার কথাটা বুঝতে পারছো? ধরো কেউ একটা সার্কেলের মধ্যে আছে, তো সার্কেলের সেন্টার হচ্ছে এক্স, তাহলে সার্কেলের ভেতরে যদি অন্য কোনো পয়েন্ট থাকে, তাহলে এই পয়েন্ট এক্স আর সার্কেলের ভেতরে ওই পয়েন্টে যদি ওয়াই ধরি, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কি হবে, রেডিয়াসের থেকে বেশি হয় না কম হয়? কম হবে স্যার। রেডিয়াসের থেকে কম হবে। ওপেন বল মানে হচ্ছে, ওপেনটা নেওয়া মানে হচ্ছে ওপরের বাউন্ডারিটা নিচ্ছি না, শুধুমাত্র ইন্টেরিয়ার ভেতরেরটা নিচ্ছি, তার ফলে এটাকে সবসময় লেস দ্যান এপসাইলন করে দিবে। তাহলে এই যে সেটটা, এই সেটটাকে কি বলা হয়, কে বলতে পারে? ইজ কল্ড অ্যান ওপেন স্ফিয়ার, কোন কোন বইতে ওপেন স্ফিয়ার বলা হয়, বা কোন কোন বইতে ওপেন বল বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নাম দেওয়া হয়, যেটা ইচ্ছা নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? অফ সেন্টার কে, এক্স, অ্যান্ড রেডিয়াস এপসাইলন। এবার সেন্টার আর রেডিয়াস তোমার ইচ্ছে মতো তুমি নেবে, যেটা ইচ্ছে মতো, কোনো অসুবিধা নেই। বা অনেক ক্ষেত্রে ডিটা উল্লেখ করে না, শুধু বি অফ এক্স কমা ওয়াই, এক্স কমা এপসাইলন, এটা দিলেও পারো। হ্যাঁ, বি অফ এক্স কমা এপসাইলন। এবার আমরা অনেক সময় কি করি, রেডিয়াস বলে এপসাইলনের জায়গায় অনেক জায়গাতে আরও দেওয়া হয়। হ্যাঁ, দেখবে আমরা এর আগে ওপেন স্ফিয়ারে এরকম ভাবে করতাম, এস আর এক্স দেখবে করতাম এরকম ভাবে, এইভাবে লিখেছি, বা বি আর এক্স, এইভাবে কিন্তু আমরা ম্যাট্রিক্স স্পেসে লিখেছি। যাই হোক, তো মুঙ্কেশের বইতে যেটা আছে সেটাই আমরা ইউজ করছি, তাহলে সুবিধা হবে তোমাদের, কি বলো? ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ওপেন বল বা ওপেন স্ফিয়ার ডিফাইন করে এসেছি। ক্লিয়ার?
বোঝা গেছে? আর যদি বলো স্যার ওপেন বলে ডিটা লিখবো না, ডি লিখতে ভালো লাগছে না, তাহলে পরবর্তীকালে আমরা হ্যাঁ উই সিম্পলি রাইট ইট অ্যাজ, পরবর্তীকালে আমরা এইভাবে লিখতে পারি বি অফ এক্স কমা এপসাইলন। যা ডিটা যদি উজ্জ্ব রেখে দাও ডাকতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এইবার চলে আসছি মেট্রিক টপোলজি কাকে বলে। তাহলে ম্যাট্রিক স্পেসের মোটামুটি জিনিসপত্র যেগুলো এগুলো বলার দরকার ছিল আমি বলে দিলাম। এইবার আমাদের মেট্রিক টপোলজি, এবার টপোলজির সাথে কি ব্যাপারটা হচ্ছে সেটা আমরা একটু আলোচনা করে দিই। ওকে, তাহলে ধরো ডি একটা, হ্যাঁ ডি দিয়ে ম্যাট্রিক, কি একটা ম্যাট্রিক অলরেডি দিয়ে দেওয়া আছে। কোথায় দিয়ে দেওয়া আছে? ডি অন এ সেট, যে কোনো একটা সেট ক্যাপিটাল এক্স এ, তার মানে এক্স অলরেডি ম্যাট্রিক স্পেস বলা আছে কারণ তার উপর একটা ম্যাট্রিক ডিফাইন করা আছে। দেন দা কালেকশন। আচ্ছা, কে বলতে পারে টপোলজি যখনই আমি ডিফাইন করবো, এর আগেও যখন আমি প্রথমেই বলেছি টপোলজিটা কি আসলে, বলো টপোলজির ডেফিনেশনটা কে বলতে পারে? যদি আমরা টপোলজির ডেফিনেশন বলি তাহলে টপোলজি কি? এ কালেকশন অফ, এ টপোলজি কি কালেকশন অফ কি? ওপেন subsets, সেট স্যার। সাবসেট, বা আরো ভালো ভাষায় বলতে গেলে কালেকশন অফ ওপেন সেটস, তাই না? এই কালেকশন অফ সাবসেট বলতে পারো, কোনো অসুবিধা নেই, বা কালেকশন অফ ওপেন সেটও বলতে পারো, যা ইচ্ছা। যাই হোক, তো আমি যদি কালেকশন অফ সাবসেটই বলি যেটা তুমি বললে, তাহলে যাতে করে এক নম্বর যে ফাই এমটি সেটটা আর এক্স, পুরো এক্সটা কোথায় থাকতে হবে? সেই টপোলজিতে থাকতে হবে। সেটা যদি টাউ বলি তাহলে টাউতে থাকতে হবে। দুই নম্বর কন্ডিশন কি ছিল? আরবিটারি ইউনিয়ন অফ, যত তুমি সাবসেট গুলো নিবে, যত সাবসেট বা সাব কালেকশন যদি নাও তাহলে তার আরবিটারি ইউনিয়নটাও টপোলজিতে থাকতে হবে। আর তিন নম্বর কি ছিল? ফাইনাইট ইন্টারসেকশন অফ, হ্যাঁ যত টপোলজি তুমি যদি ওই টপোলজি থেকে যদি তুমি যত কালেকশন নেবে বা যত সাবসেট নেবে তাদের ফাইনাইট ইন্টারসেকশনটাও টপোলজিতে থাকতে হবে। এই তো ছিল। আর এটাকে আমরা ওপেন সেট দিয়ে বললেও হয়। তাহলে টপোলজিতে কারা থাকে? টপোলজি মানে যে কালেকশন অফ ওপেন সেট সেটাও বলা হয়। তাহলে দেখো ডি একটা ম্যাট্রিক অলরেডি আমি ডিফাইন করে দিয়েছি, তার মানে এক্স হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস। এবার কোশ্চিনটা হচ্ছে টপোলজি কি করে ডিফাইন করো? মেট্রিক টপোলজি, টপোলজি ডিফাইন করতে গেলে আমাকে কালেকশন অফ ওপেন সেট দরকার। তাহলে দেখো কাদেরকে আমি নিচ্ছি। দেন দা কালেকশন, দেন দা কালেকশন, কোন কালেকশন? বলছি ওপেন সেটের কালেকশন। যদি বলো স্যার কি করে বুঝছেন ওপেন সেটের কালেকশন, দেন দা কালেকশন অফ অল, দেন দা কালেকশন অফ অল এপসাইলন বলস। এপসাইলন বলস মানে বোঝা গেছে যাদের রেডিয়াস এপসাইলন। এবার যদি বলো স্যার এপসাইলন তো ফিক্স নিলেন না, ফিক্স নেবো না, চেঞ্জ করে দেবো, কারণ এপসাইলন চেঞ্জ হলে রেডিয়াস চেঞ্জ হলে বলগুলো চেঞ্জ হবে। ধরো এক্স হচ্ছে সেন্টার, এপসাইলনকে বাড়িয়ে দিলাম, রেডিয়াস বেড়ে গেল, এপসাইলনকে আরো একটু বাড়িয়ে দিলাম, রেডিয়াস আরো বেড়ে গেল। তার মানে আমি বলতে চাইছি যে এক্স যদি ফিক্স থাকে তাহলে এপসাইলনের উপর ডিপেন্ড করছে সেই ওপেন বলটা ছোট হবে না বড় হবে। ক্লিয়ার? তাহলে এই যে যত ওপেন বল আছে তা কালেকশন অফ ই বলস বা ওপেন বলগুলো যেগুলোকে বলা হয় তাকে আমরা বিডি এক্স কমা এপসাইলন এভাবে লিখি, বা সিম্পলি বি অফ এক্স কমা এপসাইলন ভাবে লিখতে পারো। ফর অল স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স অ্যান্ড এপসাইলন গ্রেটার দেন জিরো ইজ এ, এই যে কালেকশনটা, এই কালেকশনটা বলছে যদি বেসিস হয়, টপোলজিটাকে ডিরেক্টলি ডিফাইন করছি না। এর আগেও দেখবে আমরা এরকম ভাবে অনেক ক্ষেত্রে বলেছি যে টপোলজিটাকে আমরা ডিরেক্টলি ডিফাইন না করে তার বেসিস, যেমন দেখবে স্ট্যান্ডার্ড টপোলজি তখন বলেছিলাম তার বেসিস গুলো হচ্ছে সমস্ত ওপেন ইন্টারভাল এ বি, বা আর এল টপোলজি লোয়ার লিমিট তার বেসিস গুলো হচ্ছে সমস্ত সেমি ওপেন সেমি ক্লোজ ক্লোজ এ ওপেন বি ধরনের এই টাইপের হচ্ছে বেসিস গুলো হচ্ছে এই টাইপের ইন্টারভাল দিয়ে তৈরি। তাহলে এখানেও আমরা কি করছি বলছি মেট্রিক টপোলজি কি, মেট্রিক টপোলজির ক্ষেত্রে বেসিস কোনটা? বলছে বেসিস হচ্ছে যত প্রকারের এই ওপেন বলগুলো তুমি তৈরি করতে পারবে স্পেসের বিভিন্ন পয়েন্ট নিয়ে। স্পেস থেকে একটা করে পয়েন্ট নাও আর একটা করে এপসাইলন নাও, তোমার যা ইচ্ছে। তুমি পয়েন্টও চেঞ্জ করতে পারো, এপসাইলনও চেঞ্জ করতে পারো। এরকম না যে পয়েন্টটা ফিক্স রাখতে হবে। হ্যাঁ, একটা পয়েন্ট ফিক্স রাখলে এপসাইলন বিভিন্ন নিতে পারো, আবার অন্য পয়েন্টও নিতে পারো, তাকে কেন্দ্র করে আবার এপসাইলন বিভিন্ন নিতে পারো। তাহলে এরকম ভাবে তুমি যত ওপেন বল তৈরি করতে পারবে সেই সমস্ত বলের কালেকশনটাই হচ্ছে ইজ দ্য বেসিস ফর এ টপোলজি। সেই টপোলজিটাকে কি বলা হয়? ইজ কল্ড, যেই টপোলজির বেসিস হবে তাকে কি বলা হয়? মেট্রিক টপোলজি। তাহলে যদি কোথাও কোশ্চিন করে যে মেট্রিক টপোলজিটা কি, তাহলে বলবে মেট্রিক টপোলজি আচ্ছা ইনডিউসড বাই কার দ্বারা তৈরি বা কোথা থেকে পাওয়া যাচ্ছে? এই মেট্রিক ডি থেকে পাওয়া যাচ্ছে। ডি এর দ্বারা ইনডিউসড কেন? এই ওপেন বলে দেখো ডি সাহায্য করেছে ওপেন বল তৈরি করতে। তাহলে কাউকে যদি কোথা থেকে বলা হয় যে আচ্ছা মেট্রিক টপোলজি কি, তখন বলবে মেট্রিক টপোলজি হচ্ছে একটা বেসিস দ্বারা জেনারেট করে। যদি বলে সে কোনটা বেসিস, তাহলে বেসিস হচ্ছে আর কিছুই না, এই যে ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি একটু ছবিও আঁকছি, কোনো চিন্তা নেই, আমি একটু ভালো করে ছবিটা এঁকে দিতে চাইছি। ধরো আমাদের বললাম যে এরকম একটা স্পেস নিলাম,
ভালো করে বুঝতে হবে, কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, এরকম একটা স্পেস। এবার এই স্পেসটাকে আমি বলছি ক্যাপিটাল এক্স, এবং তার উপর একটা ম্যাট্রিক ডি ডিফাইন করা আছে। ডি মানে বুঝতে পেরেছো, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে ডি হচ্ছে এক্স কমা ওয়াই। ক্লিয়ার, পরিষ্কার? তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিকটা ডিফাইন করা আছে। এইবার আমি তোমাদেরকে বলছি যে ধরো কোনো একটা পয়েন্ট স্পেস থেকে নিলাম, তাহলে একে কেন্দ্র করে কত ধরনের ওপেন বল তৈরি করা যাবে? হুম, বলো, কত ধরনের ওপেন বল তৈরি করা যাবে? এটা যদি অনেক আমি স্যার। এক্স হয়, অনেক তৈরি করা যাবে। কেন অনেক তৈরি করা যাবে? এটা ধরো এক্স, তাহলে আমি যদি এবার তৈরি করা শুরু করি, ধরো অনেক ধরনের ওপেন বল আমি তৈরি করছি, তাহলে ধরো আমি এটা ওপেন বল তৈরি করলাম, আরেকটা ধরো ওপেন বল তৈরি করলাম, দুটো ওপেন বল, আরেকটা ধরো ওপেন বল তৈরি করলাম। বড় ছোট যেরকম খুশি নিতে পারো তুমি, বিভিন্ন ধরনের নিতে থাকো রেডিয়াস। তাহলে এরকম ভাবে ওপেন বল তৈরি করলাম, তিনটা ওপেন বল হলো, আরো তৈরি করতে পারি যত ইচ্ছে। আচ্ছা, এখানে ধরো আমি আরেকটা পয়েন্ট দিলাম ওয়াই, এখানে আরেকটা ওপেন বল তৈরি করলাম, এবার ওয়াই কে কেন্দ্র করে কিন্তু ছোট্ট নিলাম ধরো একটা ওপেন বল, আরেকটা ওপেন বল ধরো তৈরি করলাম, ওয়াই কে কেন্দ্র করে একটু বড় নিলাম, আরেকটা ওপেন বল তৈরি করলাম ওয়াই কে কেন্দ্র করে। তাহলে এরকম তুমি নিতে থাকো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যত ইচ্ছা বল নিবে। আরেকটা পয়েন্ট এখান থেকে নিয়ে নাও জেড, জেড কে কেন্দ্র করে কিছু ওপেন বল নিতে থাকো। ধরো এরকম একটা ওপেন বল নিলাম জেড কে কেন্দ্র করে, আবার আরেকটু বড় রেডিয়াসের একটা ওপেন বল দিলাম, আরেকটু বড় রেডিয়াসের ওপেন বল দিলাম। তো এরকম ভাবে যত ইচ্ছা তুমি যদি ওপেন বল নিতে থাকো, তাহলে দেখো এরকম শুধু তার মানে এই কটা পয়েন্ট না, আরো তো অনেক পয়েন্ট আছে স্পেসে। কটা পয়েন্ট আছে স্পেসে? প্রচুর পয়েন্ট আছে। তাহলে এরকম ভাবে স্পেসে যত পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে যত ধরনের ওপেন বল তৈরি করতে পারে, সব ওপেন বলের কালেকশনটা কি হবে? একটা বেসিস হবে। কার? যেই টপোলজিটার বেসিস হবে, সেই টপোলজিটাকে বলা হচ্ছে মেট্রিক টপোলজি। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? বিষয়টা কি ক্লিয়ার হলো যে মেট্রিক টপোলজি মানে কি, বুঝতে পারছো? মেট্রিক টপোলজির সম্পর্কে আইডিয়াটা আমরা ডিরেক্টলি দিতে পারি না, তার বদলে আমরা কি বলি যে মেট্রিক টপোলজির বেসিস কি হবে? বেসিস বলছে কারা হবে? যারা এই বিভিন্ন পয়েন্ট যদি আমি নিই, এখান থেকে একটা এক্স নিলাম, এখান থেকে একটা ওয়াই নিলাম, এখান থেকে একটা জেড নিলাম, এরকম ভাবে বিভিন্ন পয়েন্ট যদি আমি নিতে থাকি, তাহলে বলছে সেই পয়েন্টগুলোকে কেন্দ্র করে যত ধরনের যত ধরনের তুমি ওপেন বল পাবে, যত ধরনের মানে যত রেডিয়াস চেঞ্জ করবে তত ধরন পাবে, তত বড় ছোট পাবে। তাহলে এইভাবে শুধুমাত্র এক্স ওয়াই জেড না, স্পেসে কত পয়েন্ট আছে? প্রচুর পয়েন্ট আছে। তার মানে আলটিমেটলি স্পেসে যত পয়েন্ট আছে সেগুলো একটা একটা করে নিতে থাকো। দেখো কি হচ্ছে বিষয়টা। আমি কি বোঝাতে পারছি বিষয়টা ঠিকঠাক? ওকে, ক্লিয়ার, একদম পরিষ্কার। তাহলে এইটা কি করছে? একটা বেসিস হচ্ছে কিন্তু, হ্যাঁ। এই যে আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে বেসিস। শুধুমাত্র এই কটা না, আরো আঁকতে পারি, আরো আঁকতে পারি। এখানে কিন্তু আরো একটা পয়েন্ট থাকতে পারে, আরো একটা পয়েন্ট থাকতে পারে, আরো একটা পয়েন্ট। তো এরকম স্পেসে প্রচুর পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে তুমি নিতে থাকো। তাহলে সবাই মিলে একটা কালেকশন তৈরি করছে, এবং কালেকশনটা হচ্ছে মেট্রিক টপোলজির একটা বেসিস। ক্লিয়ার? বোঝা গেছে? পরিষ্কার? এবার কে বলতে পারে, অনেকে এবার কোশ্চিন করতে পারে, স্যার আপনি তো এটা বেসিস বললেন, কিন্তু বেসিসের কন্ডিশন তো হলো না। বেসিসের কন্ডিশনটা তাহলে আমাকে প্রমাণ করে দেখান যে এটা বেসিস হচ্ছে। তাহলে কে বলতে পারে বেসিস হতে গেলে কি হতে হয়? বলো, বেসিস হতে গেলে বেসিসের ডেফিনেশন কি মুখস্থ আছে, না সব ভুলে টুলে খেয়ে নিয়েছো? কৃষ্ণময়, বেসিসের ডেফিনেশন কি মুখস্থ আছে? দেখি, হ্যাঁ জিজ্ঞেস স্যার করি আছে। তোমাকে। আছে, আচ্ছা, তাহলে জিজ্ঞেস করবো না। শান্তনু, বেসিসের ডেফিনেশন কি মুখস্থ আছে? শান্তনু নেই ক্লাসে, ওর স্যার আছে। ছবি আছে। বলো তাহলে, বেসিস ফর এ টপোলজি অন এক্স, কোন একটা টপোলজি ধরো টাও বা কিছু একটা দেওয়া আছে, তার বেসিস আমরা কি বলবো? দুটো কন্ডিশন। এক নম্বর হচ্ছে কালেকশন অফ, এটাও কি হয়? সাবসেটস স্ক্রিপ্টেড বি, ঠিক আছে, অফ এক্স ইজ কল্ড এ বেসিস ফর দ্য টপোলজি অফ এক্স। যে কোনো টপোলজি বলতে পারো, ফর দ্য টপোলজি টাও টাও নামও দিতে পারো, যা ইচ্ছা, বা এরকম বলতে পারো টপোলজি টাও অফ এক্স। কখন? যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। কে বলতে পারে দুটো কন্ডিশন কি কি? এক নম্বর বলো, যে কোনো, বললো যে মুখস্থ আছে, বলছে না কেন তাহলে? স্যার ক্যাপিটাল এক্স থেকে একটা এলিমেন্ট নিলে তার জন্য একটা বেসিক এলিমেন্ট পাবো, দেয়ার যাতে করে। এক্সিস্ট এ বেসিস এলিমেন্ট। বেসিস এলিমেন্ট মানে যারা বেসিসে আছে, ওই কালেকশনে আছে। এই কালেকশন অফ সাবসেট যেটা বললাম তার মধ্যে আছে। বেসিস এলিমেন্টটাকে বি নাম দিচ্ছি, স্ক্রিপ্টেড বিটা থেকে
সাচ দ্যাট বলতে হবে ভালো করে, বলো এক্স বিতে থাকবে, মানে বেসিসে থাকবে। বি তে থাকবে, আর বি হচ্ছে সাবসেট অফ এক্স হবে, সেটা বোঝাই যাচ্ছে। 2 নম্বর আরেকটা কন্ডিশন ছিল, যদি যে কোনো হ্যাঁ দুটো, দুটো বেসিস এলিমেন্ট এর একদম ইন্টারসেকশন। ফর এনি বেসিস এলিমেন্ট, যে কোনো দুটো বেসিস এলিমেন্টস যদি নিয়ে নিই, একটা হচ্ছে বি 1 নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে বি 2 নিয়ে নিচ্ছি। কোথা থেকে নিচ্ছি? ফ্রম স্ক্রিপ্টেড বিটা। অ্যান্ড এনি এলিমেন্ট, কোনো একটা এলিমেন্ট এক্স যদি তাদের ইন্টারসেকশনে থাকে, তাহলে কে বলতে পারে দেন দেয়ার এক্সিস্ট অ্যানাদার বেসিস এলিমেন্ট। মনে পড়ছে সব, না ভুলে টুলে গেলে? নাম কি দেবো? বি 3, বেসিস এলিমেন্ট মানে স্ক্রিপ্টেড বি থেকে। সাজ দ্যাট, বলো দেখি কে বলতে পারে এক্স। বিলংস টু বি3, ভেরি সাবসেট গুড, অফ বি1 ইন্টারসেকশন বি2। একদম। এক্স তাহলে বি 3 থাকবে, বি 3 যেখানে বি 1 ইন্টারসেকশন বি 2 সাবসেট, তাহলে এগুলো বেসিস ডেফিনিশন মুখস্থ করতে হবে তো। তো এইবার বলো, এই যে যেই ছবিগুলো আঁকছি আরো কিন্তু এরকম গোল 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 হবে, সব সব ওপেন বল হবে। তাহলে এরা কেন বেসিস হবে? এরা কেন বেসিস হবে, এটা কি বোঝাতে পারবো? ফার্স্ট কন্ডিশন থেকে কেন বেসিস হবে তুমি বুঝতে পারছো না? যে স্পেস থেকে যদি কোনো একটা পয়েন্ট নিয়ে নিই আমি, স্পেস থেকে যে কোনো একটা পয়েন্ট যদি নিই, ধরো এখান থেকে একটা পয়েন্ট নিলাম, তাহলে এইটা কোনো না কোনো একটা বেসিস এলিমেন্টের মধ্যে থাকবে না? এরকম ভাবে তো সমস্ত বেসিস এলিমেন্ট গুলো কিরকম ভাবে, সমস্ত এই যে ওপেন বল গুলোই তো বেসিস এলিমেন্ট। তাহলে কি এটা বোঝা যাচ্ছে যে যে কোনো একটা পয়েন্ট যদি তুমি স্পেস থেকে নিয়ে নাও, ধরো এই পয়েন্টটা স্পেস থেকে নিলে, তাহলে এই পয়েন্টে তো কোনো না কোনো একটা এই যে ওপেন বলের মধ্যে আছে, ওপেন বল গুলো দিয়ে তো বেসিস এলিমেন্ট তৈরি। বেসিস এলিমেন্ট কাদের দিয়ে তৈরি? কালেকশন অফ ওপেন বল, তাহলে ওপেন বল গুলোই বেসিস এলিমেন্ট। তাহলে কি এটা বোঝা যাচ্ছে? এবার যদি বলো স্যার এখানে তো ফাঁকা রেখে দিয়েছেন, আমি তো সব ছবি আঁকিনি, তাহলে তো আমাকে প্রচুর ছবি এরকম ভাবে আঁকতে হতো, প্রচুর ওপেন বল নিতে হতো, প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে ওপেন বল নিতে হতো। তাহলে একটা কি বুঝতে পেরেছো, যে যে কোনো পয়েন্ট যদি তুমি স্পেস থেকে নিয়ে নাও, ঠিক সেই পয়েন্টটা কোনো না কোনো একটা ওপেন বলের আন্ডারে হবে, আর কোনো না কোনো একটা ওপেন বলের মধ্যে ঢুকে থাকলে সেটা একটা বেসিস এলিমেন্টের মধ্যে ঢুকে থাকবে। তার মানে ফার্স্ট কন্ডিশনটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করে যাবে। সেকেন্ড কন্ডিশন কে বলতে পারে? হ্যাঁ বুঝতে পারছো না? যদি কোনো একটা পয়েন্ট দুটো ওপেন বলের মধ্যে ঢুকে থাকে, কোন একটা পয়েন্ট যদি দুটো ওপেন বলের মধ্যে ঢুকে থাকে, এটা কি বুঝতে অসুবিধা হবে? কোন একটা পয়েন্ট ধরো দুটো ওপেন বলের মধ্যে ঢুকে আছে, আমি একটা ওপেন বল আঁকছি, এই নাও, ঠিক আছে? তাহলে ধরো এই পয়েন্টটা দুটো ওপেন বলের মধ্যে ঢুকে আছে, এই যে পয়েন্ট, ঠিক আছে, সবুজ ওপেন বলের মধ্যে ঢুকে আছে, আবার এই পিঙ্ক কালারের ওপেন বলের মধ্যে ঢুকে আছে, তাহলে তাকে কেন্দ্র করে কি পাবো বলো? একটা অবশ্যই কি, ওপেন স্পেয়ার পাবো। আবার একটা ওপেন বল পাবো ছোট্ট করে, যেটাকে আমরা এরকম ভাবে আঁকছি, একটা নীল কালারের ওপেন বল এঁকে নিচ্ছি, নাও, ছোট্ট নীল কালারের ওপেন বল পাবো কি পাবো না? পাবো কি পাবো না? বা আরো ছোট আঁকতে হবে, রেডিয়াসটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেটা দুটোর মধ্যে ঢুকে থাকবে, খুব স্বাভাবিক। তাহলে কি এটা বোঝানোর দরকার যে যেটা কেন বেসিস হয়? আর যদি বলে অ্যানালিটিক্যালি প্রমাণ করতে, তাহলে করে দেবো, কিন্তু একই ব্যাপার, এই বিষয়টাকে একটু ম্যাট্রিকের ডেফিনেশন টেফিনেশন দিয়ে ওই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে প্রমাণ করতে হয়, বাকি আর কিছুই না। যে দুটো ওপেন স্পিয়ারের মধ্যে যদি কোনো পয়েন্ট ঢুকে থাকে, বা দুটো ওপেন বলের মধ্যে যদি কোনো পয়েন্ট ঢুকে থাকে, তার তৃতীয় একটা ওপেন বল থাকবে তাদের ইন্টারসেকশনে, এটা নর্মাল জিনিস একদম। কি করার দরকার আছে, হ্যাঁ কি না দেখো? ঠিক আছে, ওকে, আচ্ছা। খুবই সোজা, মানে দুটো ওপেন বলের মধ্যে ঢুকে আছে মানে দুটো আলাদা রেডিয়াস হবে, তাদের মিনিমামটা একটা রেডিয়াস করে দিবে, তাহলেই হয়ে যাবে, এগুলো সিম্পল জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার কে বলতে পারে? এগুলো সব বলে দিয়েছিলাম এর আগে। এই বেসিস দ্বারা জেনারেট করবে যে টপোলজি, সেটা কি করে বুঝি? বলো, কোনো বেসিস দ্বারা জেনারেট করে যে টপোলজি, সেটা কি করে বুঝি? এ তো সব জানা জিনিস, আবার একই জিনিস রিপিট করছি, রিভিশন হয়ে যাচ্ছে একবার। বলো, কোনো একটা টপোলজি কোন একটা বেসিস দ্বারা জেনারেট করবে, বা কোনো একটা বেসিস কোন একটা টপোলজিকে জেনারেট করবে, কি করে বলতে পারি? কেউ কি বলতে পারবে? আমি ধরিয়ে দেবো, এর বলতে পারবে, সবার জানা এটা। মেয়েদের মধ্যে কেউ একটা বলো তো, ধরো একটা সেট ইউ নিলাম, খুব সোজা জিনিস বলছি, সেই সেটটা ওপেন, ওপেন মানে টপোলজিতে আছে, কেউ ওপেন হওয়া মানে টপোলজিতে আছে, তাহলে বলতে পারবে যে ওপেন এই জিনিসটা আমি বেসিস দিয়ে কি করে বলবো? মেয়েদের মধ্যে কেউ একজন? হ্যাঁ, এই কোনো ও, একটা এলিমেন্ট যদি ইউ থেকে নিয়ে নিই, তাহলে তার জন্য একটা বেসিস এলিমেন্ট পাবো, যেটা যাতে করে হুম, এক্স যাতে করে, বিলংস টু বি সাবসেট ইউ হবে।
ঠিক বলছে, পারফেক্ট কথা বলছে। বাকিটা কি বুঝতে পেরেছো ও কি বলতে চাইছে শুভশ্রী? বলছে একটা সেট যদি আপনি নিয়ে নেন, সেই সেটটাকে আমি ম্যাট্রিক টপোলজিতে ওপেন কখন বলবো? ম্যাট্রিক টপোলজিতে ওপেন কখন হবে? তাহলে ম্যাট্রিক টপোলজির ক্ষেত্রে কেউ ওপেন তখনই হবে যদি তাকে মানে সেখান থেকে যদি কোনো একটা পয়েন্ট নিয়ে নিই। আচ্ছা, মেট্রিক টপোলজিটা না সঙ্গে সঙ্গে একটু বলে দিবে ইনডিউসড বাই, মানে কার দ্বারা মানে মেট্রিকটা কত, মেট্রিকটা হচ্ছে ডি। এই যে টপোলজিটা পাচ্ছি, টপোলজিটা কি দিয়ে পাচ্ছি? ওপেন বলগুলো দিয়ে পাচ্ছি। তো ওপেন বলগুলো দিয়ে তার বেসিস, ওপেন বলগুলো পাচ্ছি কি করে? একটা ম্যাট্রিক ডি এর জন্য পাচ্ছি, সেটা ডিটা বলে দিবে, ঠিক আছে? উজ্জ্ব রাখলেও হয়, তবে যাই হোক বললে ভালো। একটা ওপেন সেট ইউ, ঠিক আছে? তাহলে ওপেন সেটটা কোথায় আছে? মেট্রিক টপোলজিতে আছে বলেই তাকে আমি ওপেন সেট বলছি। তাহলে সেই মেট্রিক টপোলজিতে থাকার কন্ডিশন কি বলছে? ইফ অ্যান্ড অনলি ইফ ফর ইচ, এগুলো অনেকবার বলে দিয়েছি, কোনো একটা এক্স, তাই না? কি যদি ইউতে থাকে, তাহলে বলো দেয়ার এক্সিস্ট, কি হবে? কে পাওয়া যাবে? একটা বেসিস এলিমেন্ট। এবার কে বলতে পারে? শুভশ্রী বলে দিয়েছে অর্ধেক। বেসিস এলিমেন্ট, বেসিস এলিমেন্ট দেখতে কিরকম? মেট্রিক টপোলজির ক্ষেত্রে বেসিস এলিমেন্ট দেখতে কিরকম হয়? ওপেন বল। একটা ওপেন বল, তার মানে ওপেন বল একটা পাওয়া মানে তার জন্য এরকম একটা বলতে পারি এপসাইলন এক্সিস্ট করবে সাজ দ্যাট। ওপেন বল পেতে গেলে একটা এপসাইলন দরকার। তাহলে ওপেন বলটাকে বিডি, এক্স কে কেন্দ্র করে ওপেন বল, তাহলে এইটা হলো গেল। তাহলে এটাই হচ্ছে বেসিস এলিমেন্ট, তাই না? কার সাবসেট হতে হবে? ইউ এর। কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? বিষয়টা একদম পরিষ্কার। ওকে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের ম্যাট্রিক টপোলজির ক্ষেত্রে আমাদের ওপেন বল বা যেটাকে বলা হয় ওপেন বল সেটা। আর ম্যাট্রিক টপোলজির ক্ষেত্রে ওপেন বা কোনো একটা সেট ম্যাট্রিক টপোলজিতে কখন থাকে তার কন্ডিশনটাও বলে দিলাম। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো সমস্ত কিছু জানা আছে। ওকে। আচ্ছা, নেক্সট। ঠিক আছে, আরেকটা ডেফিনেশন। ধরো ক্যাপিটাল এক্স একটা টপোলজিক্যাল স্পেস। ক্যাপিটাল এক্স হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস, ঠিক আছে? if x be a topological space, then x is said to be, x কে বলা হবে ম্যাট্রিজেবল। x কে বলা হবে ম্যাট্রিজেবল, ঠিক আছে? বা ম্যাট্রিজেবল স্পেসও বলে, কোনো অসুবিধা নেই। ম্যাট্রিজেবল বললেই ভালো। তাহলে কোনো একটা স্পেসকে ম্যাট্রিজেবল স্পেস কখন বলবো? যদি দেয়ার এক্সিস্ট এ মেট্রিক, যদি একটা মেট্রিক পাওয়া যায়, মেট্রিকটার নাম দিচ্ছি ডি, অন এক্স, দ্যাট, হ্যাঁ, যে ম্যাট্রিক থেকে একটা টপোলজি পাওয়া যায়, দ্যাট গিভস এ টপোলজি অন এক্স। সেই টপোলজিটা কি? মেট্রিক টপোলজি, আর কিছুই না। বলছে কোনো একটা স্পেসকে মেট্রিজেবল কখন বলবো? যখন কোনো একটা মেট্রিক স্পেস দেওয়া আছে বা কোনো একটা টপোলজিক্যাল স্পেস দেওয়া আছে, তাকে আমরা মেট্রিজেবল কখন বলবো? তার মানে একটা মেট্রিকও থাকতে হবে, আবার ওই মেট্রিকটাই একটা টপোলজি দেবে। যেমন এরকম, এই যে এই জিনিসটা দেবে, ওই মেট্রিকটা একটা টপোলজি দেবে। টপোলজি দেওয়া মানে এই যে মেট্রিক টপোলজি দেবে। কিভাবে টপোলজি দেয়? এই যে দেখে নাও, তার বেসিস এরকম ভাবে তৈরি হবে। বুঝতে পারা গেছে? তাহলে মেট্রিজেবল মানে, হ্যাঁ, কোনো একটা স্পেসকে ম্যাট্রিজেবল কখন বলবো? যখন এই টপোলজি যেটা পাচ্ছি, সেই টপোলজিটা কার দ্বারা তৈরি হচ্ছে, কার দ্বারা ইনডিউসড হচ্ছে। এই ভাষাটা আরো ভালো ভাষা, ইনডিউসড। আমি তো গিফট দিলাম, কিন্তু ইনডিউসড বললে আরো ভালো হতো। সেটা হচ্ছে ওই মেট্রিক দ্বারা টপোলজিটা ইনডিউসড হয়। মানে সোজা কথা হচ্ছে মেট্রিক দ্বারা টপোলজিটা ইনডিউসড হয়, মানে মেট্রিক টপোলজি তৈরি হয়। তার মানে কোনো একটা স্পেসে যদি মেট্রিক টপোলজি পাই, তাহলে তাকে মেট্রিজেবল বলে, সোজা কথা। একদম পাতি বাংলা ভাষায় মেট্রিজেবল কাকে বলা হয়? যদি কোনো একটা স্পেসে, হ্যাঁ, কোনো একটা স্পেসকে মেট্রিজেবল কখন বলা হবে? যদি সেই স্পেসে একটা মেট্রিক টপোলজি এক্সিস্ট করে বা মেট্রিক টপোলজি পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট। ঠিক আছে। ওকে।
নেক্সট একটা লেমা। দেখো সোজা জিনিস, কি করছি দিলেই বুঝতে পারবে, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। উম, ধরো ডি আর ডি ড্যাশ, হ্যাঁ, এটা অলরেডি একবার করেই দিয়েছি, একটু খালি আলোচনা করতে চাইছি, তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরো দুটো হচ্ছে মেট্রিক, হতেই পারে, এর আগে আমি বললাম যে কোনো একটা স্পেসের উপর দুটো মেট্রিক হতেই পারে। যেমন আর এন এর উপর অনেকগুলো ম্যাট্রিক হয়, তাহলে ডি আর ডি ড্যাশ বি টু ম্যাট্রিক অন দা সেট এক্স, তাহলে এক্স সেটের উপর দুটো ম্যাট্রিক আছে, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ডি ড্যাশ। ওকে, লেট টাউ এবং টাউ ড্যাশ বি দ্য টপোলজিস, তাহলে টাও একটা টপোলজি, টাউ ড্যাশ একটা টপোলজিস। কাদের দ্বারা ইনডিউসড হয় বা পাওয়া যায়? ইনডিউসড বাই দ্য ম্যাট্রিক ডি অ্যান্ড ডি ড্যাশ রেসপেক্টিভলি। কি বললাম? তাহলে ডি দ্বারা এবং ডি ড্যাশ দ্বারা দুটো মেট্রিক টপোলজি পাওয়া যায়। যেহেতু মেট্রিক, মেট্রিক থেকে যে টপোলজি গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মেট্রিক টপোলজি, না বললেও এটা বুঝিয়ে নিতে হবে মেট্রিক টপোলজি। তাহলে এরকম একটা লেমা করিয়েছিলাম, দেখি মনে পড়ছে কিনা কারোর। টি ড্যাশ এই টপোলজিটা ইজ ফাইনার দেন টি। কোনো দুটো টপোলজি একে অপরের ফাইনার হতে গেলে তাদের বেসিসের মধ্যে একটা সম্পর্ক আছে, কেউ বলতে পারবে? ইফ অ্যান্ড অনলি, হ্যাঁ না ভুলে গেছে, মনে পড়ছে? মনে পড়ছে কি পড়ছে না, বাকি আমি বলে উল্টে দিচ্ছি। যাবে সম্পর্কটা। উল্টে যাবে বিষয়টা, একদম কারেক্ট। তাহলে টি ড্যাশ ফাইনার, টি এর থেকে টি ড্যাশ ফাইনার, তার মানে নর্মালি ফাইনার মানে টি টি ড্যাশের সাবসেট, এটা মানেই ফাইনার। টি টি ড্যাশের সাবসেট হলো টি ড্যাশ ফাইনার। তো বলছি এই ফাইনারটা তো এমনি ওপেন সেট দিয়ে বা এমনি ডেফিনেশন দিয়ে বলি, কিন্তু বেসিস দিয়ে আবার ফাইনার কি আর কোর্সার কি সেটা বলা যায়, কি করে বলা যায়? বলছে ইফ অ্যান্ড অনলি ফর ইচ স্মল এক্স, যে কোনো স্মল এক্স যদি ক্যাপিটাল এক্স থেকে নাও, ঠিক আছে, তাহলে কে বলতে পারে? হুম, কি বলতে পারে বলো? স্মল এক্স যদি ক্যাপিটাল এক্স থেকে নাও অ্যান্ড, কেউ মনে আছে ওটা কি বলেছিলাম? মনে আছে কারোর? এমনি যদি কেউ বলো, বলো না একটু কৃষ্ণময়, তাহলে আমি একটু চেঞ্জ করবো ওটাকে, আগে তুমি নর্মালটা বলো, তারপর আমি চেঞ্জ করছি। অ্যান্ড ফর ইচ বলো। হ্যাঁ স্যার। স্যার ফর ইচ এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স হ্যাঁ, এক্স বিলংস অ্যান্ড টু ইচ ক্যাপিটাল এক্স, হ্যাঁ, বেসিস ফর ইচ বেসিস এলিমেন্ট বেসিস এলিমেন্ট কোনটা, কোনটা বি নেবে? বিলংস টু, প্রথমটা স্যার। বি বিলংস টু স্ক্রিপ্টেড বি। স্ক্রিপ্টেড বি মানে হচ্ছে ধরো প্রথমটার বেসিস, আমি এখানে যদি বলিনি, এখানে বলবো, আমি সব আলোচনা করছি। হ্যাঁ, ফর ইচ দেয়ার এক্সিস্ট অ্যানাদার বলো বেসিক এলিমেন্ট বেসিস এলিমেন্ট বি ড্যাশড, সেটা পরের টপোলজির যদি বেসিস হয় স্ক্রিপ্টেড বিটার থেকে, সাজ দ্যাট কি হয় গো? এক্স বিলংস টু এক্স বি ড্যাশ বি ড্যাশড, সাবসেট অফ বি। একদম পরিষ্কার। বাকিটা সবাই বুঝতে পেরেছো? যেটা বললো সেটা ঠিকঠাক। কারণ টাও এর থেকে টাউ ড্যাশ যদি বড় হয় তাহলে বি ড্যাশ এর থেকে বি বড় হবে, উল্টো হয়ে যায়। আর এক্স বিটা, তার মানে যে কোনো এক্স যদি বি তে থাকে তাহলে তার জন্য একটা বি ড্যাশ পাওয়া যাবে, যাতে করে বি ড্যাশটা হচ্ছে বি এর সাবসেট এবং বি ড্যাশটাতেও এক্স থাকবে। এটাই তো। এবার এখানে আমি কোনো বেসিস টেসিস আলোচনা করিনি, আমি এখানে কি মাত্র কি আলোচনা করেছি, এখানে ডি আর ডি ড্যাশ। এবার আমাকে তোমরা বলো মেট্রিক টপোলজির ক্ষেত্রে বেসিস কি হয় আমরা জানি, কিরকম দেখতে হয়? তাহলে আমাকে কেউ বলতে পারবে মেট্রিক টপোলজির ক্ষেত্রে বেসিস যদি হয় তাহলে আমি স্ক্রিপ্টেড বিটা বিটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমি কৃষ্ণময় যেটা বলছে সেটাই কি আমি ফলো করছি। আমি বললাম প্রত্যেকটা এলিমেন্ট স্মল এক্স যদি এক্স থেকে নিই, আর ফর ইচ বি, এবার বি হচ্ছে কার বেসিস এলিমেন্ট ধরেছে কৃষ্ণময়? স্ক্রিপ্টেড বিটা, মানে ও খুব সম্ভবত টাও এর বেসিস এলিমেন্ট ধরেছে। এবার টাও এর বেসিস এলিমেন্ট বি যদি হয় তাহলে এবার বলো টাও কোন ম্যাট্রিক দ্বারা ডিফাইন করা যাবে, কার দ্বারা ইনডিউস করেছে? ডি ম্যাট্রিক দ্বারা। তাহলে ডি ম্যাট্রিক দ্বারা যে টপোলজিটা পেয়েছি তার বেসিস এলিমেন্ট কি হয়? ম্যাট্রিক টপোলজির ক্ষেত্রে বেসিস এলিমেন্ট কিরকম হবে, কে বলতে পারে দেখি? যদি বলতে পারো তাহলে বিডি ভাবো। স্যার, হ্যাঁ, বিডি। বি ডি, তারপর যা তাকে কেন্দ্র করে হবে তো, ফর হ্যাঁ স্যার, ইচ এক্স কমা এপসাইলন। এপসাইলন। কারণ এক্সটা তুমি নিয়েছো, তো এক্সটা নেওয়ার মানে তাকে কেন্দ্র করে সে যদি থাকতে হয়, এক্স যদি অবশ্যই থাকতে হয়, তাহলে কি করতে হবে? বিডি এক্স কমা এপসাইলন নিতে হবে। তাহলে ফর ইচ এভাবে বলবো, ফর ইচ পজিটিভ এপসাইলন, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য, হ্যাঁ, বোঝা গেছে?
পজিটিভ এপসিলনের জন্য কেন বুঝতে পেরেছো? প্রত্যেকটা পজিটিভ এপসিলনের জন্য এরকম একটা বিডি এক্স কমা এপসিলন পাওয়া যাবে। যাই হোক, পাওয়া যাক, পরে দেখছি ওগুলো। তার জন্য কে বলতে পারে দেয়ার এক্সিস্ট এ বেসিস এলিমেন্ট? এবার বেসিস এলিমেন্ট কি পাচ্ছি? বি ড্যাশ পাচ্ছি। বি ড্যাশটা কার বেসিস এলিমেন্ট? টাউ ড্যাশ। তাহলে টাউ ড্যাশটা কোন টপোলজি, কোন ম্যাট্রিক দ্বারা ডিফাইন করা যায়? ডি ড্যাশ দ্বারা। তাহলে এবার কে বলতে পারে? তাহলে ডি ড্যাশ দ্বারা যে টপোলজিটা তৈরি হয়েছে তার একটা বেসিস এলিমেন্ট দেখতে কিরকম হবে? BD dash. দেখতে কিরকম হবে? দেয়ার এক্সিস্ট, দেখতে বলবো কিরকম হবে, বি ডি ড্যাশ এক্স কমা রেডিয়াস যে সেম হবে তার কোনো গ্যারেন্টি নেই, রেডিয়াসটাকে ডেল্টা ধরছি, তাহলে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা সাচ দ্যাট, বুঝতে পেরেছো কিভাবে লিখছি? খুব সুন্দরভাবে জিনিসটাকে ভেঙে দিচ্ছি কিন্তু, যাতে করে আমি আরেকবার বুঝিয়ে দিব, চিন্তা নেই। এক্স কোথায় থাকবে এটা কি আর বলার দরকার আছে যে এক্সটা এই মানে এই ইয়ের মধ্যে থাকবে? বলো তাহলে কে কার সাবসেট হবে? বিডি ড্যাশ এক্স কমা এপসিলন, এক্স তো তার মধ্যে থাকেই, না বললেও ওটা আছে। সেটা কার সাবসেট হবে? বিডি এক্স কমা এপসাইলন। যারা যারা বুঝতে পারলেন না তাদেরকে বিষয়টা আরেকবার বলে দিচ্ছি কি করতে চাইলাম। আমি একটু শর্টকাটে বলে দিই, আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। টাউ হচ্ছে একটা টপোলজি, টাউ এর বেসিস হচ্ছে স্ক্রিপ্টেড বি। স্ক্রিপ্টেড বি তে কারা থাকবে? কারা স্ক্রিপ্টেড বি তে থাকবে বলো? স্ক্রিপ্টেড বি হচ্ছে কোন ম্যাট্রিক দ্বারা তৈরি হয়? কোন ম্যাট্রিক দ্বারা এই টপোলজিটা পাই? ডি ম্যাট্রিক দ্বারা এই টপোলজি পাই। তাহলে ডি ম্যাট্রিক দ্বারা যদি কোনো টপোলজি পাও তাহলে তার বেসিস এলিমেন্ট কিরকম হবে? বিডি এক্স কমা এপসাইলন, এভাবেই তৈরি হবে, যেখানে এক্স আর এপসাইলন যা ইচ্ছা হতে পারে। সিমিলারলি টাউ ড্যাশ কার দ্বারা তৈরি হয়? ডি ড্যাশ দ্বারা তৈরি হয়। তাহলে তার জন্য যে স্ক্রিপ্টেড বিটাটা যে বেসিসটা হবে তারা কাদের দিয়ে তৈরি হবে? বি ডি ড্যাশ এক্স কমা ডেল্টা বলছি, এপসাইলন না বলে, কারণ একবার এপসাইলন বলেছি বলে আরেকবার ডেল্টা বলছি, ব্যাপার একই, ডেল্টাও পজিটিভ এপসাইলন পজিটিভ। এবার বলো টাউ যদি টাউ ড্যাশের থেকে বড় হয়ে যায়, সরি ভুল বললাম, টাউ ড্যাশ যদি টাউ এর থেকে বড় হয়ে যায়, টাউ ড্যাশ যদি ফাইনাল হয়ে যায়, তাহলে একটু আগে যে লেমাটা বলেছে বা লেমাটা যেটা আমরা জানতাম সেখানে কি জানতাম? যে ফর ইচ প্রত্যেকটা এক্স এর জন্য দেয়ার এক্সিস্ট কি হবে, বা এবং সরি প্রত্যেকটা এক্স এর জন্য অ্যান্ড ফর ইচ বেসিস এলিমেন্ট, এই যে যেটা ভেতরে থাকবে তার একটা বেসিস এলিমেন্ট নিয়ে নাও। বেসিস এলিমেন্টটা কি হবে বলো? বি। কোথা থেকে নিব? স্ক্রিপ্টেড বি থেকে, টাও এর বেসিস থেকে। দেয়ার এক্সিস্ট এ বেসিস এলিমেন্ট, কি হবে বেসিস এলিমেন্ট? বি ড্যাশ স্ক্রিপ্টেড বিটা ড্যাশ থেকে, সাজ দ্যাট কে ছোট কে বড়? বি ড্যাশ ছোট, বি বড়, আর এক্স ঢুকে থাকবে এর মধ্যে। এইবার আমি জাস্ট তোমাদেরকে বলছি বিটাকে রিপ্লেস করো এইটা দিয়ে। বি হচ্ছে বেসিস এলিমেন্ট, তাহলে বেসিস এলিমেন্ট মানে একটা কি পাবো? বেসিস এলিমেন্ট মানে বিটাকে কি দিয়ে রিপ্লেস করবো বলো? স্ক্রিপ্টেড বিটা ড্যাশ, স্ক্রিপ্টেড বি এর একটা এলিমেন্ট মানে কি? বিডি এক্স কমা এপসাইলন, এটা দিয়ে রিপ্লেস করবে। তাহলে দেয়ার এক্সিস্ট এ বেসিস এলিমেন্ট, এবার বি ড্যাশটাকে কি দিয়ে রিপ্লেস করবে বলো? এই যে বি ড্যাশটা হচ্ছে টাউ ড্যাশের বেসিস এলিমেন্ট, টাউ ড্যাশের ম্যাট্রিক হচ্ছে ডি ড্যাশ, তাহলে বি ডি ড্যাশ এক্স কমা ডেল্টা। চলবে কি চলবে না? সাজ দ্যাট কে বড় কে ছোট? কে বড় কে ছোট হবে বলো? বি ডি ড্যাশ এক্স কমা ডেল্টা ছোট হয়ে যাবে, আর বিডি এক্স কমা ইপসিলন বড় হয়ে যাবে। তো এইটা লেখা মানে এবার প্রত্যেকটা বেসিস এলিমেন্ট এখানে না বলে, আমি যদি এখানে ফর ইচ বেসিস এলিমেন্ট না বলে ফর ইচ পজিটিভ এপসিলন বলি, তাহলে এপসিলন চেঞ্জ করলে তাহলে চেঞ্জ হবে। এক্স যখন ফিক্সড, এক্স ফিক্সড, তাহলে এক্স যখন ফিক্সড তাহলে প্রত্যেকটা বেসিস এলিমেন্ট না বলে আমি যদি বলি প্রত্যেকটা এপসিলন, তাহলে এপসিলন চেঞ্জ করলে বেসিস এলিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা আলাদা আলাদা বেসিস এলিমেন্ট পেতে গেলে এপসিলন চেঞ্জ করে দাও, সেই জন্য যে কোনো একটা এপসিলন বললেই হবে। আর তার জন্য একটা বেসিস এলিমেন্ট বিডি ড্যাশ এক্স কমা ডেল্টা পাচ্ছি, তাহলে একটা বেসিস এলিমেন্ট পেতে মানে একটা ডেল্টা পাচ্ছি, তাহলে এরকম একটা ডেল্টা পেতে হবে। তো ব্যাপারটা কি একই না আলাদা? জিনিসটা কি বললাম দেখো, বুঝতে পারলে? এই জিনিসটা যেটা আমি আলোচনা করলাম সেটা কি এক না আলাদা? তাহলে এবার থেকে আমাকে কি বুঝতে হবে, কে ফাইনার কে কোর্সার কি করে বুঝবো? এইটা দেখে বুঝবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরিষ্কার? ইয়েস অর নো? বুঝতে পেরেছো কি পারোনি? হুম, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট থিওরেম দি, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, আমার খুব প্রিয়, এবং তোমাদেরও খুব ভালো লাগবে, কিন্তু একটু ক্যালকুলেটিভ, যোগ বিয়োগ আর কিছু না।
এই যে কিছুক্ষণ আগে মনে আছে যে আমি আরএন এর ওপর দুটো ম্যাট্রিক দিয়েছিলাম। একটা ম্যাট্রিক ধরো সাপোজ D1, একটা D2, একটা ডি ইনফিনিটিভ, যাই হোক, তো আমি আপাতত D2 আর ডি ইনফিনিটিভ দিচ্ছি। এটার ক্ষেত্রেও হবে, আমি একটা করাচ্ছি, আরেকটা তোমাদেরকে বলবো, তোমরাও করতে পারো, কোনো অসুবিধা নেই। বা আমাকে যদি বলো স্যার করে দিন, আমি করে দেবো, যেটা বলবে সেটাই হবে, কোনো অসুবিধা নেই। তো আমি আপাতত D2 আর ডি ইনফিনিটিভ এই দুটো বেশি ইম্পর্টেন্ট বলে এই দুটো দিয়ে করাচ্ছি। তো বলছি এটা একটা ম্যাট্রিক আরএন এর উপর, তো এই ম্যাট্রিক থেকে একটা টপোলজি পাবো, তাই তো? আর ডি ইনফিনিটিভ আরেকটা ম্যাট্রিক, সেখান থেকে আরেকটা টপোলজি পাবো। যদি বলো স্যার কিরকম বিষয়টা, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। ডি একটা ম্যাট্রিক, ডি ড্যাশ একটা ম্যাট্রিক, সেম টপোলজি সেম স্পেসের উপর। ধরো এটা আরএন, তাহলে আরএন এর উপর যদি দুটো দুটো আলাদা আলাদা ম্যাট্রিক হয়, তাহলে দুটো আলাদা আলাদা টপোলজি পাওয়া উচিত কিনা? একটা ডি দিয়ে হচ্ছে টাউ, একটা ডি ড্যাশ দিয়ে টাউ ড্যাশ। এবার কোশ্চিনটা হচ্ছে এখানেও আমি যদি আরএন একটা স্পেস নিয়ে নিই, তাহলে আরএন এর উপর আমাদের এখানে অনেকগুলো ম্যাট্রিক আছে, তার মধ্যে আমি D2 আর ডি ইনফিনিটিভ দুটো আলাদা আলাদা ম্যাট্রিক, তাহলে দুটো আলাদা আলাদা ম্যাট্রিক হলে দুটো আলাদা আলাদা ম্যাট্রিক টপোলজি পাবো, একটা D2 দিয়ে একটা ডি ইনফিনিটিভ দিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না ভুল? হুম, বোঝা যাচ্ছে? একটা D2 দিয়ে পাবো, একটা ডি ইনফিনিটিভ দিয়ে পাবো। কেউ বলতে পারবে D2 দিয়ে যে ম্যাট্রিকটা পাবো বা যে ম্যাট্রিক টপোলজিটা পাবো সেই টপোলজির বেসিস কারা হবে? দেখি কে বলতে পারে। D2 দিয়ে যে ম্যাট্রিক টপোলজি পাবো, মাইক অন করে ছোট্ট করে আমাকে বলে দাও, D2 এই ম্যাট্রিক দিয়ে যে ম্যাট্রিক টপোলজিটা পাবো সেই টপোলজির বেসিস কারা হবে? তো জেনে গেছি এখন, তো জানা জিনিস এখন বলো। যা, এই তো টপোলজির বেসিস কিরকম হয়, ম্যাট্রিক টপোলজির বেসিস কিরকম হয় যে বলো। স্যার BD2 BD2 হয়ে এক্স যাবে, তাহলে তাহলে BD2 হয়ে যাবে, তাহলে BD2 হয়ে যাবে, BD2 আর কি হবে বলো? যে কোনো এক্স পয়েন্ট কমা নাও, এপসিলন। এক্স কমা এপসাইলন, ভেরি গুড। আর যদি আমি ডি ইনফিনিটিভ দিয়ে তৈরি করি, ডি ইনফিনিটিভ দিয়ে তৈরি করি, তাহলে কি হবে? বিডি ইনফিনিটিভ। বিডি ইনফিনিটিভ এক্স কমা এপসাইলন দিতে পারো বা অন্য কিছু দিতে পারো, যা ইচ্ছে সেটা তোমার ইচ্ছে। তো আমি একটা কাজ করি, এখানে D2 আর ডি ইনফিনিটিভ বলতে না একটু কষ্ট হবে। কষ্ট কেন বলো তো? প্রথমে হচ্ছে বি, তারপরে সাফিক্সে ডি, আবার সাফিক্সে টু। তার জন্য একটা কাজ করি, মুনকেসের বই যে চিহ্নটা ইউজ করেছে সেটা আমরা ইউজ করি। তাহলে ছোট্ট করে আগে এখানে একটু চেঞ্জ করে দিই, তারপর থিওরেমটা করছি। আমরা এক্সটাকে নিয়ে নিচ্ছি Rn, আর দুটো ম্যাট্রিক, হ্যাঁ, যে দুটো ম্যাট্রিক অলরেডি আমরা আলোচনা করেছি। একটা ম্যাট্রিককে বলছি ডি, আর আরেকটা ম্যাট্রিকের নামটা চেঞ্জ করে দাও রো, কারণ ওই D2 ডি ইনফিনিটি বলতে গেলে অনেক সময় ভুলভাল হতে পারে বলে ডি আর রো। আর ডিফাইন্ড অন Rn বা এক্স বাই, আচ্ছা এইটাকে আমি ডি বলছি, হ্যাঁ, কোনটাকে? √, x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস xn মাইনাস yn তার হোল স্কোয়ার। যেখানে x কে বলতে পারে কত হবে? Rn এ আছে, Rn এ থাকা মানে কটা কোঅর্ডিনেট হবে? n খানা। y কোথায় আছে? Rn এ আছে, কটা কোঅর্ডিনেট হবে? n খানা। এটা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে এইটাকে আমি ডি নাম দিলাম, হ্যাঁ, যেটাকে ইউজুয়াল বা D2 সেটাকে ডি নাম দিলাম। আর এইটাকে নাম নাম দিলাম রো। রো মানে তাহলে কোনটা হবে বলো? হুম, রো মানে তাহলে কোনটা হবে বলো? ম্যাক্সিমাম অফ x1 মাইনাস y1 কমা x2 মাইনাস y2 ডট ডট করে xn মাইনাস yn, এটাকে আমি নাম দিলাম রো, যেখানে x আর y একই জিনিস। একবারে বলে দিই আর দরকার। ওকে, তো আমার থিওরেমের স্টেটমেন্টটাতে আসছি। আপাতত আমাকে একটা জিনিস তোমরা বলে দিবে, সেটা হচ্ছে যে রো আর ডি এর মধ্যে কি সম্পর্ক, এটা একটু বলতে হবে, মানে কে বড় কে ছোট। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে x1 মাইনাস y1 তার মড, হ্যাঁ, ঠিক আছে, আর x1 মাইনাস y1 তার মডের স্কোয়ার। কে বড় হবে কে ছোট হবে বোঝা যাচ্ছে? বুঝতে পারছো না? হুম, x1 মাইনাস y1
কি বলো? স্কোয়ারটা বড় হবে স্যার। স্কোয়ারটা বড় হবে। তো স্কোয়ারটা যদি বড় হয়, তার সাথে যদি আমি এই সমস্ত জিনিসপত্র যোগ করি, কে বড় হবে গো? কে বড় হবে বলো? ওটাই বড় হবে স্যার। ওটাই বড় হবে, তাই তো? আচ্ছা, এইবার এটা বড় হবে। আচ্ছা, এখানে স্কোয়ার করে দিলাম, মানে x1 - y1 স্কোয়ার করলাম, আর এখানে x1 - y1 স্কোয়ারের সঙ্গে আরো এই যে এই টার্মগুলো নিলাম, এই টার্মগুলো সব নন নেগেটিভ টার্ম। তাহলে অবভিয়াসলি এটার থেকে এটা কি হবে, বড় বা সমান? হ্যাঁ, যদি এটা জিরো হয়ে যায়, এগুলো জিরো হয়ে যায়, তাহলে সমান। আদারওয়াইজ এগুলো যদি পজিটিভ হয়ে যায় তাহলে বড়। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সিমিলারলি আমি যদি এখানে x2 নিয়ে নিই, কৃষ্ণময়, ধরো এখানে 1 এর জায়গায় 2 নিয়ে নিলাম, সেমই হবে স্যার। সেম হবে। ওটাই বড় হবে। কারণ x2 - y2 এটা আছে, আর তার সাথে এক্সট্রা টার্ম যোগ করছি। তাহলে সিমিলারলি যদি আমি তোমাদেরকে বলি যে আমি এরকম ভাবে xi আর yi নিয়ে নিলাম, ith টার্মটা, আর এখানেও একটা ith টার্ম আছে, পাশাপাশি এইগুলো যোগ করছি, তাহলে কোনটা বড় কোনটা ছোট হবে? একই স্যার, ওটাই থাকবে। ওটাই হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে এগুলো কিন্তু সবগুলোর জন্য ট্রু, ফর অল i = 1 2 ডট ডট করে n, সবার জন্য কিন্তু তুমি 1 নাও, 2 নাও, 3 নাও, সবার জন্য এটা হবে। এবার তোমাদেরকে যদি আমি বলি যে এটাকে রুট করে দাও, তো মড আছে মানে এখানে আর রুটের কোনো গল্প নেই, স্কোয়ারটাকে ভেঙে দেওয়া মানে আলটিমেটলি এটা কি হয়ে যাবে, স্কোয়ারটা উঠে যাবে। আর এই জায়গাটা কি হবে জানো কেউ? বলো, বলো, x1 - y1 তার মডের স্কোয়ার। আচ্ছা, কেউ জানো মডের স্কোয়ার আর হোল স্কোয়ার একই জিনিস? তুমি যদি বলো মড লিখবো না স্যার, এবার হোল স্কোয়ার লিখবো, আগেরটাতে মড ছিল এবার হোল স্কোয়ার, ব্যাপারটা তো একই। কারণ মডের স্কোয়ার দেওয়া মানে কি, তুমি এমনি হোল স্কোয়ার দাও আর মডের স্কোয়ার দাও, ব্যাপারটা একই হয়ে যাবে। কারণ মড নন নেগেটিভ, হোল স্কোয়ারটাও নন নেগেটিভ। তার ফলে মডটা তখনই প্রায়োরিটি পায় যখন ডিগ্রি গুলো হচ্ছে x1 - y1 বা xn - 1 এর ডিগ্রি 1 3 5, তখন মড গুলো তার প্রায়োরিটি আছে। কিন্তু যখনই পাওয়ার গুলো ইভেন, তখন মড দেওয়ার আর কোনো যুক্তিকতা নেই, মানে কোনো যুক্তি নেই, যৌক্তিকতা নেই। তাহলে এবার কে বলতে পারে সবগুলো যত আই আছে 1 থেকে শুরু করে n সবার থেকে এটা বড়? তাহলে কি আমি বলতে পারি ম্যাক্সিমাম অফ, এটার থেকে এটা বড়, আবার x1 - y1 এর মড থেকে এটা বড়, x2 - y2 এর মড থেকে এটা বড়, x3 - y3 এর মড থেকে এটা বড়। তাহলে সবার থেকে যদি এটা বড় হয়, তাহলে সবার মধ্যে এটা ম্যাক্সিমাম। বুঝতে পারছো না? সবার মধ্যে এটা ম্যাক্সিমাম, তার থেকেও কে বড় হবে? এটা বড় হবে কি হবে না এই টার্মটা? ইয়েস অর নো? হবে স্যার। হবে। আর সবার মধ্যে এটা ম্যাক্সিমাম, তাকে কি বলা হয়? এই টার্মটা যেটা সবার মধ্যে থেকে ম্যাক্সিমাম, তাকে কি বলা হয়? ম্যাট্রিক দিয়ে বলো, কি বলা হয় তাকে, কোন ম্যাট্রিক? রো এক্স ওয়াই হবে। তাহলে এইটা কি হয়ে যাবে, এটা হচ্ছে, তাহলে অতএব এখান থেকে চলে আসছি, ঠিক আছে, এইটা হয়ে যাবে তাহলে রো অফ এক্স ওয়াই, এই যে ম্যাক্সিমাম অফ, আর এইটা কত হবে, লেস দ্যান ইকুয়াল টু বলো, ডি অফ এক্স ওয়াই। এটা কি মনে থাকবে? তাহলে রো অফ এক্স ওয়াই থেকে কে বড় বা সমান? ডি অফ এক্স ওয়াই বড় বা সমান। এটাকে নাম্বারিং করছি 1। এই সমস্ত জিনিসপত্রগুলো একটু কাজে লাগবে, ঠিক আছে? তাহলে রো অফ এক্স, এগুলো কিন্তু ক্যালকুলেশন, এটা কিন্তু ইনইকুয়ালিটি, এটা এমন কিছু আমি টপোলজি জিনিস করাচ্ছি না। দিস ইজ নাথিং বাট ইনইকুয়ালিটি, মানে একদম পারফেক্ট একটা ইনইকুয়ালিটি, যে এর থেকে বড় এর থেকে ছোট, এই সমস্ত বিষয়। ওকে, ঠিক আছে, কি ঠিক নেই দেখো। আচ্ছা, নেক্সট। এইবার আরেকটা জিনিস দেখাবো, হ্যাঁ, উল্টোটা। উল্টো মানে হচ্ছে এবার রো এর সঙ্গে ডি এর সম্পর্ক, রো এর থেকে ডি বড়, বা ডি এর থেকে আবার কি বড় সেটা আমরা দেখাবো। তো দেখো, আরেক ধরনের ইনইকুয়ালিটি আমি করছি, যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবে, আশা করি বুঝে যাবে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আবার একই রকম ভাবে ধরো
মড দিলেও হয়, কোনো অসুবিধা নেই। x1 মাইনাস y1 তার মডের স্কোয়ার x1 মাইনাস y1 তার মড আর ম্যাক্সিমাম অফ x1 মাইনাস y1 কমা x2 মাইনাস y2 ডট ডট করে কমা মড অফ xn মাইনাস y, কে বড় কে বলতে পারে? এখানে শুধু x1 মাইনাস y এর মড আছে, আর এখানে যতগুলো আছে সবার মধ্যে ম্যাক্সিমাম। ম্যাক্সিমামটা বড় হবে, বড় বা সমান। এটা বড় বা সমান? হ্যাঁ, কেন সমান? যদি এই টাইম সব থেকে ম্যাক্সিমাম হয়ে যায় তখন এটা এটা সমান, আদারওয়াইজ যদি অন্যান্য গুলো ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, তাহলে এটা বড় বা সমান। ঠিক বলেছে। আচ্ছা, এটা কত গো? রো অফ এক্স কমা ওয়াই, তাই না? সিমিলারলি যদি আমি x2 মাইনাস y2 নিই গো, লেস দ্যান ইকুয়াল টু কি হবে বলো? ম্যাক্সিমাম অফ x1 মাইনাস y1 x2 মাইনাস y2 ডট ডট করে xn মাইনাস yn, কারণ এতগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম, আর এটা শুধুমাত্র একটাই জিনিস x2 মাইনাস y2 এর মড, আর এখানে অনেকগুলো মডের মধ্যে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমামটা বেশি হবে। আর যদি সমান হয়ে যায় x2 মাইনাস y2 যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে সমান হয়ে যাবে। তো সেখান থেকে এটা বলতে পারি রো অফ এক্স কমা ওয়াই। একই লজিকে মড অফ xn মাইনাস yn কি হবে গো? লেস দ্যান ইকুয়াল টু বলো ম্যাক্সিমাম অফ, বারবার করে লেখার দরকার নেই, আমি তাও তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি, x1 মাইনাস y1 এর মড x2 মাইনাস y2 এর মড ডট ডট করে xn মাইনাস yn এর মড। এটা আসলে কত? রো অফ এক্স ওয়াই। এবার তোমরাই আমাকে বলো যে যদি মড অফ x1 মাইনাস y1 সেটা যদি লেস দ্যান ইকুয়াল টু রো অফ এক্স ওয়াই হয়, তাহলে মড অফ x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার কত হবে? বলতে পারছে না, বলো কত হবে? লেস দ্যান ইকুয়াল টু রো স্কোয়ার হয়ে যাবে। রো স্কোয়ার হয়ে যাবে, বা রো অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার হবে, যা ইচ্ছে, বা রো স্কোয়ার দিলে কি আপত্তি আছে? আর না এইভাবে দেবো, এইভাবে দিলে একটু অসুবিধা হতে পারে বলে এইভাবে দিচ্ছি, রো অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার হবে। একই রকম ভাবে x2 মাইনাস y2, এটা কিন্তু টপোলজি না, এটা ম্যাট্রিক্স স্পেস না, এটা ইনইকুয়ালিটি। হ্যাঁ, আমি যদি বলে দিতাম যে এটা হয় তখন আবার মানতে না, স্যার কেন হয় সেটা দেখিয়ে দিচ্ছি ইনইকুয়ালিটি দিয়ে। এটাও একই রকম ভাবে রো অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তো এইবার লাস্টের এটা যেটা আছে xn মাইনাস yn তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু রো অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এবার সবগুলোকে যোগ করে দাও না, সবগুলোকে যোগ করে দাও না। হ্যাঁ আদিত্য, অনলাইন আছো? আদিত্য, সবগুলোকে যোগ করো তো। আছে আদিত্য? কিছু বলছে না, বাকিরাও কিছু বলছে না, আছে কি নেই ও? এটা যোগ করে দাও, সবগুলোকে যোগ করে দাও, বলো এখানে কটা রো স্কোয়ার হবে, বা কটা রো এক্স ওয়াই এর হোল স্কোয়ার হবে এখানে? এখানে কটা রো অফ এক্স ওয়াই এর হোল স্কোয়ার হবে? এনটা স্যার। এন খানা। তাহলে এন খানা রো এক্স ওয়াই তার হোল স্কোয়ার হবে। আর এর আবার রুট করে দাও। হ্যাঁ, যদি ভাবো স্যার হঠাৎ হঠাৎ যা ইচ্ছা করছে, কেন করছি জানো? হঠাৎ করে হয়তো ভাবতে পারো স্যার যখন ইচ্ছা রুট করছে, যখন ইচ্ছা যোগ করছে, না আমি জাস্ট ম্যাট্রিক গুলোর মধ্যে সম্পর্ক পাওয়ার জন্য। তাহলে কি হবে? এখানে রুট এন, আর এখানে তখন রো অফ এক্স ওয়াই হয়ে যাবে। যদি বলো স্যার প্লাস মাইনাস লিখছেন না কারণ, আর রো মানে তো ম্যাট্রিক, ম্যাট্রিক কেন প্লাস মাইনাস লিখবো? ম্যাট্রিক তো গ্রেটার দেন ইকুয়াল টু হয়। ঠিক আছে, তাহলে রুট এন। আচ্ছা, তাহলে এবার বলো, ঝট করে বলো এটা কত? হোয়াট ইজ দিস? দিস ইজ ডি জিরো অফ অফ এক্স। এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু কত? রুট ওভার এন ইন্টু রো অফ এক্স ওয়াই। ব্যাস, বক্স করে লাল কালি নাম্বারিং করছি 2। এবার 1 আর 2 যদি একসাথে লিখতে চাই, দেখে নাও, 1 রো এক্স ওয়াই তার থেকে ডি এক্স ওয়াই বড়, আর 2 ডি এক্স ওয়াই তার থেকে রুট এন ইন্টু রো এক্স ওয়াই বড়। তার মানে কি জানো? তার মানে 1 এবং 2 থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি? রো এক্স ওয়াই এর থেকে ডি এক্স ওয়াই বড় বা সমান, ডি এক্স ওয়াই এর থেকে রুট এন রো এক্স ওয়াই বড় বা সমান। প্রচন্ড ইম্পর্টেন্ট। কোনো বইতে হয়তো এরকম ইনইকুয়ালিটি করে ভেঙে দেওয়া নেই, বেশিরভাগ বইতে এই জিনিসটা বলে দেয়, এবং বলে দেয় যে ডু ইয়োর সেলফ।
তো আমি দেখিয়ে দিলাম কি করে করে, নর্মাল জিনিস, খুব সোজা জিনিস, এটা করা কোনো বড় ব্যাপার নাই, ইনইকুয়ালিটি অনেকে পারে না বলে আমি করে দিলাম। তো এইবার আমি থিওরেমটাতে আসছি, যেটা আমাদের তখন আলোচনা করতে গিয়ে আমি থেমে গেলাম, বা আমি বললাম আগে এগুলো একটু আলোচনা করে দিই, তারপর থিওরেমটা আলোচনা করছি। ঠিক আছে, এটা কি পরিষ্কার বোঝা গেছে? ক্লিয়ার? ইয়েস অর নো? আচ্ছা, তার আগে একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, একদম সিম্পল জিনিস। বিডি এক্স কমা এপসাইলন, কে বলতে পারে কারা বিডি এক্স কমা এপসাইলন থাকবে ডেফিনেশন অনুসারে? এই যে বিডি এক্স কমা এপসাইলনে কারা থাকবে বলো, সেটটা তো বলে দিয়েছি অলরেডি, এই যে সেটটা, কারা থাকবে? কারা থাকবে? সেই পয়েন্টগুলো থাকবে যার সাথে সেন্টার, এটা বলে সেন্টার, সেন্টারের দূরত্ব কত হবে? লেস দেন এপসাইলন। তাহলে ঝট করে আমাকে বলো, কোনো একটা পয়েন্ট ওয়াই, আমি এমনি ওয়াই ধরছি, যদি বিডি এক্স কমা এপসাইলন থাকে, তাহলে কে বলতে পারে দেখি কি হবে ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক? খুব সোজা জিনিস। তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক কি হবে বলো? ওয়াই যদি বিডি এক্স কমা এপসাইলন থাকে, তার মানে কি এক্স কে কেন্দ্র করে একটা এপসাইলন রেডিয়াসের ওপেন বল বা ওপেন স্ফিয়ার বা নেবারহুডও বলতে পারো, কোনো অসুবিধা নেই, তার মধ্যে ওয়াই আছে, তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে দূরত্ব কি কি হবে? স্যার বিডি ওয়াই কমা লেস দেন এপসিলন হয়ে যাবে। ডি অফ এক্স কমা ওয়াই। কেন ডি নিচ্ছি, কেন ডি ড্যাশ নিচ্ছি না? এখানে ডি ড্যাশ থাকলে ডি ড্যাশ নিতাম, বোঝা গেছে? যেরকম ম্যাট্রিক হবে সেটা নেবো, তাহলে এখানে ডি আছে বলে ডি নিচ্ছি, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই কত হবে? লেস দেন এপসাইলন। আচ্ছা, এবার আমি যদি বলি বি রো এক্স কমা এপসাইলন ওয়াই আছে, রো তো একটা ম্যাট্রিক, এই যে আমরা দুটো ম্যাট্রিক নিয়ে আলোচনা করবো, একটা ডি একটা রো, তাহলে রোতে যদি থাকে, রো ম্যাট্রিক দ্বারা যে ওপেন বল তৈরি, সেখানে কি হবে তাহলে বলো? রো অফ এক্স কমা ওয়াই তখন লেস দেন এপসাইলন হবে। যখন বিডি এক্স কমা এপসিলন থাকবে, তখন ওয়াই আর এক্স এর মধ্যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কার দ্বারা তৈরি হবে? ডি ম্যাট্রিক দ্বারা। আর যখন বিরো এক্স কমা এপসিলন থাকবে, তখন এক্স আর ওয়াই এর মধ্যে যে ডিস্টেন্স, এটা কার দ্বারা তৈরি হবে? রো ম্যাট্রিক দ্বারা। যে ম্যাট্রিক বলবে সেই ম্যাট্রিক দ্বারা, যেভাবে তৈরি হবে সেরকম। দুটো আলাদা আলাদা টপোলজি, একটা ডি দ্বারা টপোলজি, একটা রো দ্বারা টপোলজি করবো এবার আমি। তাহলে দেখো আমি এরকম একটা থিওরেম করছি, সেই থিওরেমটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং এই থিওরেমটা কিন্তু আর কিছুই না, এই লেমাটা দিয়ে করব। কোন লেমাটা? যেটা একটু আগে করালাম, এই লেমা, যে ডি আর ডি ড্যাশ যদি দুটো আলাদা আলাদা ম্যাট্রিক হয় একটাই স্পেসের উপর, এবং তারা যদি দুটো আলাদা আলাদা ম্যাট্রিক টপোলজিকে জেনারেট করে, তাহলে কে ফাইন আর কে কোর্সার তাদের মধ্যে সম্পর্কটা কি করে বুঝবো? এই যে এই ওপেন বলগুলো দ্বারা বা ওপেন স্পেয়ার গুলো দ্বারা, একটা ডি ম্যাট্রিক দ্বারা, একটা ডি ড্যাশ ম্যাট্রিক দ্বারা, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই লেমাটা এই কারণে খুব ইম্পর্টেন্ট। ওকে, থিওরেম কি বলছে? বলছে দ্য টপোলজিস on Rn, the topologies on Rn induced by, আচ্ছা টপোলজি গুলো বলছে ইনডিউস হচ্ছে কাদের দ্বারা পাচ্ছি? বাই দ্য ইউক্লিডিয়ান ম্যাট্রিক। আচ্ছা ইউক্লিডিয়ান এই ওয়ার্ড গুলো আমি বলে দিই, হ্যাঁ, ইউক্লিডিয়ান মানে কোনটা জানো? কেউ বলতে পারবে? ইউক্লিডিয়ান মানে ইউজুয়াল, যেটা ইউজুয়াল ম্যাট্রিক মানে কোনটা জানো? যেটা ডি টু, বা এখানে যেটা ডি বলছি, অ্যান্ড দ্য স্কোয়ার ম্যাট্রিক, অনেক সময় ইউনিফর্মও বলা হয়, কোনো অসুবিধা নেই, যাই হোক এখানে স্কোয়ার বলে দিচ্ছে, যা বলে দিচ্ছে তাই, সেটা হচ্ছে ডি ইনফিনিটিভ যেটাকে বলা হয়, এখানে সেটাকে কি বলছে? রো। বলছে এই যে ডি একটা ম্যাট্রিক, তার দ্বারা একটা ম্যাট্রিক টপোলজি পাবো, রো একটা ম্যাট্রিক, তার দ্বারা একটা ম্যাট্রিক টপোলজি পাবো, বলছে তারা আসলে আলাদা কেউ না, সেম। তারা কি? তারা বলছে আর দ্য সেম টপোলজি, একদম সেম। এই যে আলাদা আলাদা কেউ না, তারা বলছে আর দ্য সেম টপোলজিস, একই টপোলজিস। কথাটা বুঝতে পারছো? তারা সেম, তারা অন্য কেউ না। তো এবার বলো, এরা সেম কি করে বোঝাবো? কি করে বোঝাতে হয় সেম? ধরো দুটো আলাদা আলাদা টপোলজি ধরলাম, তাহলে সেম কি করে দেখাবো, কেউ বলতে পারবে? ধরো দুটো আলাদা আলাদা টপোলজি দেখালাম, বললাম যে টাউ and টাউ ড্যাশড be two metric topologies induced by, বা পাওয়া যায়, বলো প্রথমটা কার দ্বারা করবে? বাই দ্য ম্যাট্রিক ডি দ্বারা,
তাই না? আর পরেরটা ইনডিউসড কার দ্বারা হচ্ছে, অ্যান্ড পরেরটা রো দ্বারা। তো এবার ঝটপট করে আমাকে বলো, একটা ডি দ্বারা একটা রো দ্বারা যদি পাওয়া যায় রেসপেক্টিভলি, তাহলে এই দুটো টপোলজি সেম দেখাতে গেলে কি দেখাতে হবে? একবার টাউকে টাউ ড্যাশের সাবসেট, একবার টাউ ড্যাশকে টাউয়ের সাবসেট। তো ঝট করে বলো কোনটা দেখাবে, কোনটা প্রথমে দেখাবে, যেটা ইচ্ছে, কোনটা দেখাতে চাইছো, যেটা বলবে সেটা হবে। তাহলে একটা কাজ করি, প্রথমে দেখিয়ে দিই টাউ ড্যাশড টাওয়ার সাবসেট। ঠিক আছে, বলো টাউ ড্যাশ টাওয়ার সাবসেট দেখাতে গেলে কি করতে হবে বলো কৃষ্ণময়। টাউ ড্যাশ টাওয়ার সাবসেট, এই যে একটু আগে তুমি টাউ টাউ ড্যাশটা সাবসেট করেছিলে, টাউ ড্যাশ ফাইনার ছিল, কোথায় ছিল টাউ ড্যাশ ফাইনার? টাউ টাউ ড্যাশের তখন কি হয়েছিল, টাউ যদি টাউ ড্যাশের সাবসেট হয় তাহলে ডি মানে উল্টোটা করতে হয়। তাহলে উল্টোটা মানে এখানে এবার বলো, তাহলে টাউ ড্যাশ যদি টাওয়ার সাবসেট হয় তাহলে উল্টোটা করতে গেলে কি করতে হবে? বেসিস গুলোকে উল্টো দেখাবো। বেসিস গুলো কার থেকে ধরবো এবার? টাউ টাউ ড্যাশ। থেকে ধরবো। না, টাউ থেকে ধরবো না, ও হ্যাঁ, টাউ ড্যাশ থেকে ধরবো। টাউ ড্যাশ থেকে উল্টো এখান থেকে ধরবো, নিয়ে এর এর আছে, তাহলে টাউ ড্যাশ থেকে একটা বেসিস ধরো, টাউ ড্যাশের ম্যাট্রিক মানে রো, তাহলে একটা বেসিস ধরো তো কিরকম হবে? তাহলে একটা পয়েন্ট ধরে নাও, একটা পয়েন্ট ধরে নাও। হুম, একটা পয়েন্ট ধরে নাও। তাহলে আমাদের কি দেখাতে হবে, নর্মালি আমাদের কি দেখাতে হবে বলো না, আমাদের কি দেখাতে হবে, দেখানোটা আমাদের কি দরকার? তাহলে এটা ফার্স্ট টু শো দ্যাট, এটা দেখানো মানে দ্যাট ইজ কি দেখানো বলো? এটা দেখানো মানে ফর এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট যদি স্মল এক্স ক্যাপিটাল এক্স থেকে নিয়ে নি, এক্স মানে এখানে আর এন হয়ে যাবে, আর এন থেকে যদি নিয়ে নি, যে কোনো একটা পয়েন্ট যদি আর এন থেকে নিয়ে নি, তাই না? তাহলে কি দেখাতে হবে বলো, অ্যান্ড বুঝতে পারছে না, ফর এনি বেসিস এলিমেন্ট। কার বেসিস এলিমেন্ট? টাউ ড্যাশের বেসিস এলিমেন্ট বলতে পারছি না, টপোলজি কিভাবে ডিফাইন করেছি, বেসিস তো এভাবে পেয়েছি, টাউ ড্যাশের বেসিস এলিমেন্ট কিভাবে ডিফাইন করেছি বলো? রো স্যার। তো স্যার মানে বি রো এক্স কমা এপসাইলন, বি রো এক্স কমা এপসাইলন দেয়ার এক্সিস্ট কি হবে? আনাদার বেসিক এলিমেন্ট। বেসিস এলিমেন্ট। ঠিক আছে, এটা বি রো এক্স কমা এপসাইলন, বুঝতে পারছো কার বেসিস এলিমেন্ট? এর বেসিস এলিমেন্ট। আর তার জন্য একটা বেসিস এলিমেন্ট এবার কি দেখাবো, বি ডি পাবো। ডি এক্স কমা এপসাইলনই ধরি, হ্যাঁ এপসাইলন মানে ডেল্টা ধরতে পারো, এপসাইলন ধরলেও হবে, কোনো অসুবিধা নেই, আবার ডেল্টা ফেল্টা না ধরে এপসাইলন ধরে দিচ্ছি। সাজ দ্যাট কি হবে বলো, কে কার সাবসেট? বিডি এক্স কমা এপসাইলন কার সাবসেট হবে? বিরো এক্স কমা এপসাইলন সাবসেট, এটা দেখাতে পারলেই হয়ে যাবে। এবার বলো এটা কি করে দেখাবো, কেউ কারো সাবসেট কি করে দেখাতে হয়, ঝটপট করে বলো, কেউ কারো সাবসেট কি করে দেখাতে হয়, তাহলে কি করে দেখাবো? লেট একটা ওয়াই, এই যে ওয়াই বিডি এক্স কমা এপসাইলনে আছে, ঝটপট বলো ওয়াই বিডি এক্স কমা এপসাইলনে থাকলে কি হয়, এই যে ঝটপট করে বলো, ওয়াই বিডি এক্স কমা এপসাইলনে থাকলে কি হয় বলো? ডি অফ এক্স আর ওয়াই এর মধ্যে দূরত্ব কত? লেস দ্যান এপসাইলন। এবার কে বলতে পারে এক থেকে, এই যে রো অফ, আবার কি জানি আমরা, রো অফ এক্স ওয়াই আবার কি, উই নো দ্যাট, কি জানি আমরা বলো, ওই যে বক্স করে দিয়েছিলাম, উই নো দ্যাট, আমরা কি জানি? এটাকে লিখে ফেলি ঝটপট করে। আমরা জানি রো অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু রুট এন রো অফ এক্স কমা ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর এন। তাহলে যেহেতু এটা জানি, ব্র্যাকেটে দিয়ে দাও, এটা কোনো অসুবিধা নেই। তাহলে ডি অফ এক্স ওয়াই যদি, হ্যাঁ, দাস ডি অফ এক্স ওয়াই যদি লেস দ্যান এপসিলন হয়, তাহলে রো অফ এক্স ওয়াই কত হবে? লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই, আর ডি অফ এক্স ওয়াই লেস দ্যান এপসিলন হওয়ার ফলে রো অফ এক্স ওয়াই কত হবে? লেস দ্যান এপসাইলন। আর রো অফ এক্স ওয়াই লেস দ্যান এপসাইলন হয়ে যাওয়া মানে ওয়াই কোথায় থাকবে? বি রো এক্স কমা এপসাইলন। তাহলে বলো ওয়াই কোথা থেকে ধরেছিলাম আর কোথায় পেলাম? তাহলে ওয়াই কোথা থেকে ধরেছিলাম? বিডি এক্স কমা এপসাইলন থেকে ধরেছিলাম, এই যে। আর ওয়াই কোথায় পেলাম? বি রো এক্স কমা এপসাইলনে পেলাম। তাহলে কে কার সাবসেট?
তাহলে বিডি এক্স কমা এপসাইলন কার সাবসেট, বি রো এক্স কমা এপসাইলন সাবসেট হয়ে গেল, কমপ্লিট একটা পার্ট। এটা পেয়ে গেলাম, আর এটা পেয়ে যাওয়া মানে অতএব কে কার সাবসেট, অতএব টাউ ড্যাশড, এই যে টাউ ড্যাশড এটা উল্টে যায়, টাউ এর সাবসেট এক। এবার উল্টোটা দেখাতে হবে, উল্টোটা কি করে দেখাবো বলো, উল্টোটা কি করে দেখাবো এবার? এগুলো কি বুঝতে পারছো না, বুঝতে পারছো না? আমি তো নিজেই বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কিনা। এগুলো কিন্তু কমপ্লিকেটেড জিনিস, কিন্তু বুঝতে পারলে সোজা। এটা এর সাবসেট, ওটা এর সাবসেট, এগুলো দেখাতে হবে। এগুলো না দেখাতে পারলে কিন্তু মুশকিল, এটা না হলে হবে না, নাহলে সমস্যায় পড়ে যাবে। বলো উল্টোটা কি করতে হবে এবার, কি দেখাবো নাও, উল্টোটা দেখাতে টাউ হবে নাও। সাবসেট অফ টাউ ড্যাশ দেখাতে হবে। নাও উই শো দ্যাট টাউ ইজ এ সাবসেট অফ টাউ ড্যাশ, এটা দেখাতে হবে। তাহলে এইটা দেখানো মানে, বলো এটা দেখানো মানে দ্যাট ইজ ফর এনি পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট, ও এক্সই নিই কোনো অসুবিধা নেই, আর এন থেকে যদি নিয়ে নিই স্পেস থেকে, অ্যান্ড ফর এনি, এবার উল্টে যাবে কিন্তু, বেসিস বেসিস এলিমেন্ট এলিমেন্ট, বেসিস এলিমেন্ট এবার কার হবে, স্যার, কার হবে, টাউ এর না টাউ ড্যাশের? টাউ ড্যাশের। উল্টো দেখাতে হয়, ভুল হ্যাঁ করছো। স্যার, টাউ টাউ ড্যাশ, টাউ এর টাও এর সাবসেট। বেসিস এলিমেন্ট, তাহলে একটা বেসিস এলিমেন্ট ধরে নিচ্ছি এক্স, আর এইটাকে এপসাইলন না ধরে এপসাইলন বাই রুট এন ধরছি, হ্যাঁ ধরা যায়, এটা তার ক্যালকুলেশন সুবিধা হয়, ঠিক আছে? এরকম একটা বেসিস এলিমেন্ট ধরে নিচ্ছি, সরি ভুল বললাম, এরকম একটা বেসিস এলিমেন্ট এক্স কমা এপসাইলন ধরছি, এটা ধরছি, ধরছি এটা, এটা ধরছি এরকম। দেয়ার এক্সিস্ট এ বেসিস এলিমেন্ট, এরকম একটা বেসিস এলিমেন্ট আমাদের দেখাতে হবে। দেখো তো বেসিস এলিমেন্ট এরকম কি পাবো আমরা, বি রো, এবার উল্টে যাবে এক্স কমা এপসাইলন না ধরে ডেল্টা, এবং ডেল্টাটাকে পরবর্তীকালে আমি ক্যালকুলেশন মেলানোর জন্য, এই যে এখানে রুটেন টুটেন আছে তো, এই জন্য ক্যালকুলেশন মেলানোর জন্য এপসাইলন বাই রুটেন ধরছি ডেল্টাটাকে, আর কিচ্ছু না, ব্যাস। জাস্ট ডেল্টা ধরতে হয়, ডেল্টার জায়গায় এপসাইলন বাই রুটেন হবে কি হবে না, যাতে করে আমাদের কি দেখাতে হবে, যাতে করে দেখাতে হবে যে বি রো এক্স কমা এপসাইলন বাই রুটেন ইজ এ সাবসেট অফ বি ডি এক্স কমা এপসাইলন। তাহলেই তো উল্টো হবে, বিডি বড় মানে টাউ ছোট, বিরো বড় মানে, বিরো ছোট মানে টাউ ড্যাশ বড়, এটা দেখাতে হবে আমাদের। এবার বলো এটা দেখাতে গেলে ওয়াই যদি আমি ধরে নিই, বি রো এক্স কমা এপসাইলন বাই রুটেন থেকে, এই যে এখান থেকে ওয়াই ধরে নিচ্ছি, এখান থেকে যদি ওয়াই ধরে নিই, তাহলে বলো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, রো অফ এক্স কমা ওয়াই কত হবে, লেস দেন এপসাইলন বাই রুট এন। এপসাইলন বাই রুটেন, বোঝা গেছে? আর এখানে কি জানি আমরা, এপসাইলন বাই রুটেন যদি এখানে হয়ে যায়, তাহলে রো অফ এক্স কমা ওয়াই, তাহলে বলো এদের মধ্যে আবার সম্পর্ক কি, রো অফ এক্স কমা ওয়াই যদি এপসাইলন বাই রুটেন হয়ে যায়, তাহলে সেখান থেকে রুটেন রো অফ এক্স ওয়াই কি হবে, লেস দ্যান এপসাইলন। আবার এখান থেকে বলো আমরা কি জানি, আমরা জানি ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু রুটেন এক্স কমা ওয়াই লেস দ্যান এপসাইলন, তার ফলে ডি অফ এক্স ওয়াই লেস দ্যান এপসাইলন, রুটেনের জন্য এখানে একটা রুটেন দিলাম, আর তার ফলে ওয়াই কোথায় থাকবে, বিডি এক্স কমা এপসাইলন, তার ফলে কি হয়ে যাবে, তার ফলে ওয়াই ধরেছিলাম হচ্ছে বিরো এক্স কমা এপসাইলন বাই রুটেন থেকে, আর সেখান থেকে কি বলতে পারছি, ওয়াই থাকছে বিডি এক্স কমা এপসাইলন, তাহলে কে কার সাবসেট, তাহলে বি রো এক্স কমা এপসাইলন বাই রুটেন ইজ এ সাবসেট অফ বিডি এক্স কমা এপসাইলন। আর এখান থেকে কি বলতে পারি, ডি বড় তাহলে টাউ ছোট, আর টাউ ড্যাশ বড়, ব্যাস দুই। বলো এবার এক আর দুই থেকে কি বলা যায়, টাউ আর টাউ ড্যাশ কি সমান, তার মানে এই যে দুটো টপোলজি, দুটো ম্যাট্রিক আলাদা হলেও সেই দুটো ম্যাট্রিক বলছে একই টপোলজিকে ইন্ডিকেট করবে বা একই টপোলজিকে ডিফাইন করবে, তারা আলাদা টপোলজি নয়। বুঝতে পেরেছো, তারা আলাদা আলাদা টপোলজি নয়, তারা একই টপোলজি। এবং সিমিলারলি যদি তোমরা এইভাবে এইটার থেকেও যদি ক্যালকুলেশন করো, এই যে আরেকটা যেটা আছে বলছি এরা সব একই টপোলজিকে, এরা ম্যাট্রিক আলাদা আলাদা হতে পারে, দ্য ম্যাট্রিক মে বি ডিফারেন্ট অন আর এন, কিন্তু দে কি বলবো যে ইন্ডিউস সেম টপোলজিস, একই টপোলজি, ম্যাট্রিক টপোলজি গুলো একই থাকবে, একটাই টপোলজি পাবো, আলাদা আলাদা কোনো টপোলজি পাবো না। বোঝা গেল কথাটা আমার? তাহলে কি করে প্রমাণ করলাম, এই যে এই লেমাটা দিয়ে, এই লেমাটা ছোট্ট করে বলে দিতে হবে, আর না বললেও এটাকে কাজে লাগিয়ে এরকম ভাবে সুন্দরভাবে লিখতে হবে। ক্লিয়ার? বিষয়টা কি একদম বোঝা গেল? বুঝতে পেরেছো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার।
তাহলে এই গেল হচ্ছে আমাদের মেট্রিক টপোলজির উপর যে সমস্ত জিনিসপত্র সেগুলো। এইবার মেট্রিক টপোলজিতে কিছু কিছু জিনিস আবার খুব সুন্দর হয়, সেই সমস্ত জিনিস একটু আলোচনা করার দরকার আছে। হ্যাঁ, মেট্রিক টপোলজির ক্ষেত্রে কিছু জিনিস এগুলো আবার খুব সুন্দরভাবে বলা যায়। কিরকম জিনিস? যেমন ধরো ওই কন্টিনিউটি যে ডেফিনেশন, হ্যাঁ কন্টিনিউটি ডেফিনেশন মানে মনে আছে যে আমরা যখন কন্টিনিউটি ম্যাট্রিক্স স্পেসে করি তখন আলাদা রকম ভাবে বলেছিলাম, বা আমরা রিয়েল অ্যানালিসিসে আলাদা রকম ভাবে বলি, আর যখন টপোলজিতে বলি তখন বলি যে কোনো একটা ওপেন সেট যদি নিই তাহলে তার ইনভার্স ইমেজটা ওপেন হয়। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু মেট্রিক টপোলজির ক্ষেত্রে অন্যরকম হয়ে যায়, মানে একদম ম্যাট্রিক স্পেস যেরকম ভাবে আমি, ঠিক আছে, মানে এর আগে আলোচনা করেছিলাম সেরকমই আমরা কন্টিনিউটি বলো বা সিকোয়েন্স বলো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু একদম ম্যাট্রিক টপোলজির ক্ষেত্রে আলাদা রকম হয়। আর অন্যান্য টপোলজির ক্ষেত্রে মানে আলাদা রকম মানে কি আরো ভালো হয়ে যায় বিষয়টা, মানে সিম্পল হয়ে যায়, যেরকম ভাবে আমরা অ্যানালিসিসে পড়ি ম্যাট্রিক স্পেসে পড়ি সেরকম হয়ে যায়। ঠিক আছে, তো দেখো এই সব তো জিনিসপত্রগুলো একটু বলে দিই ঝটপট করে। ধরো এটা যদি আমি, এগুলো সব বলা জিনিস, এগুলো অলরেডি সব বলেছি, তাও একবার করে বলে দিই। নেক্সট দিন বলবো ওটাই ভাবছি। কটা বাজে গো? 7টা। তিনটে জিনিস আছে। এক মিনিট, হ্যাঁ ওটা ভেবে নিই একটু, 1 মিনিট। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। হ্যাঁ, এর পরের দিন আমরা ম্যাট্রিক স্পেসের উপর বা ম্যাট্রিক টপোলজির উপর 2-3টা থিওরেম আছে, ছোট ছোট থিওরেম, অসুবিধা নেই, সেগুলো খুব তাড়াতাড়ি করে দেবো। তারপর আমরা প্রোডাক্ট ম্যাট্রিক, সরি কম্প্যাক্ট একটু আলোচনা করব। আর তারপরে আমরা একদম জোনস লেমা বলো, তারপরে ওই হাউস অফ ম্যাক্সিমাম প্রিন্সিপাল, এই সমস্ত যেগুলো যেগুলো তোমাদের কোশ্চিন টোশ্চিন এসছে এর আগের সেমিস্টারে, ঠিক আছে, সেগুলো সব করে দেবো, অসুবিধা নেই। তারপরে অ্যাসকুলি আর্জেলা থিওরেম, ঠিক আছে, এই সমস্ত জিনিস 3-4টে জিনিস আছে। ক্যান্টরস থিওরেম, ক্যান্টরস থিওরেম তো জানো, ক্যান্টরস থিওরেম তো জানা জিনিস, এগুলো ওই নেস্টেড ইন্টারভাল দিয়ে হয়। হ্যাঁ, এগুলো সব জানা, অসুবিধা নেই, এগুলো সব বলে দেবো। ঠিক আছে, ও, কারো কিছু বলার থাকলে বলো।